লেখিকা শিফা আফরিনের চমৎকার একটি গল্প ডেভিল বয়। সম্পূর্ণ গল্পটি শুনুন এবং ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। দেখুন, আমায় একদম ছুবেন না। আমি আপনাকে আমার স্বামী মানি না, এই বিয়েও আমি মানি না। তুমি মানো না তো কি হয়েছে শুনি? আমি মানি। আর কি যেন বলেছ তুমি? ছুবো না তোমায়? আজ আমাদের বাসার তুমি আমায় বিয়ে করা বউ। তোমায় কি বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? বাসর মাই ফুড। আমি তো আপনাকে মানতেই পারিনি। আমার বাসর, আমার ধারে কাছে আসার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছ তুমি ভয় দেখালে আজকের মতো অমন একটা রাত আমি তোমায় না ছুঁয়ে কাটিয়ে দেবো? নো ওয়ে। আঁচলের দিকে এগুতে এগুতে আপনাকে বললাম না আমার কাছে আসবেন না। আপনি এভাবে এগোচ্ছেন কেন? রেহান আঁচলের কাছে চলে আসতে আঁচল দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রেহান আঁচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি মনে করো তুমি পালাতে চাইলে আমি তোমাকে পালাতে দেব? তোমাকে বিয়ে করেছি কি দূরে রাখার জন্য, তা আবার আজকের মতো একটা রাতে? এখনো তো কিছুই করলাম না আর তুমি পালিয়ে যাচ্ছ। কি করবেন আপনি? সেটা না হয় করেই দেখাই। আমি কিন্তু চেঁচাবো, ভালোই ভালোই আমায় ছেড়ে দিন বলছি। ওহো, তুমি আসলে একটা বোকা। বাসরতে যদি তুমি এইভাবে চেঁচাচি করো তাহলে তো বাইরে মেহমানরা আছেন, তারা কি ভাববে বলো তো? লজ্জা কিন্তু তুমি পাবে, আমি না। আর কিছু বলতে না দিয়েই রেহান আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে ছুটোছুটি করতেই থাকে। রেহান আঁচলের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নেয়, পাগলের মতো চুমু খেতে থাকে আঁচলের ঠোঁটে। রেহান আঁচলের ঠোঁটে হালকা কামড় দিতেই আঁচল রেহানের কাছ থেকে সরে যেতে চায়। রেহান আবার আঁচলকে নিজের কাছে এনে আঁচলের গলায় ঘাড়ে চুমু দিতে থাকে, সাথে কামড়ও দিয়ে যাচ্ছে। আঁচল একদিকে কামড়ের ব্যথা, অন্যদিকে অস্বস্তিতে ছটফট করছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক গভীর নেশায় ডুবে আছে। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলে রেহান আবার ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিয়ে নিচে আঁচলের উপর উঠে আঁচলের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিচ্ছু যায় আসবে না বেবি। আঁচলের রাগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রেহান স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পায়, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে রেহান আবার আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচলের শাড়ির আঁচলটা এক টানে সরিয়ে দিতেই আঁচল শব্দ করে কেঁদে দেয়। তাও রেহান নিজের চিন্তা ভাবনা থেকে সরেনি। আঁচলের গালে গলায় কিস করতেই থাকে। আঁচলের শাড়ির কুচিটা খুলে ফেলতেই আঁচল বিছানার চাদর খামচে ধরে, নিঃশব্দে কাঁদতেই থাকে। রেহানের কানে আঁচলের কান্না পৌঁছাতে পারেনি। সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে। রাত প্রায় ৩টা। আঁচল নিজের শাড়িটা কোনো রকমের শরীরে পেঁচিয়ে বসে কান্না করে যাচ্ছে। রেহানকে আঁচলের মেনে না নেওয়ারও কারণ আছে। কারণটা জেনে নিই। আঁচল কলেজে পা রাখতে একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন যেতেই সে বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। অবশ্য আঁচল রাজি ছিল না, কিন্তু জিসান এর পাগলামো দেখে আঁচলও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই থেকে শুরু করে তাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত, অনেক কেয়ার করত। আঁচলও জিসানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু বছর পরে জিসান আঁচলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আঁচল চিন্তায় পড়ে যায়। পরদিন জিসানের সাথে আঁচলের দেখা হতে জিসান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায়। সেদিন জিসান আঁচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, এমনকি আঁচলের নাম্বারও ব্লক করে দেয়। সেদিকে আঁচল পাগলের মতো হয়ে যায়। ঠিকমতো খায় না, কারোর সাথে কথা বলে না। আঁচলের মা বাবা আঁচলকে এভাবে দেখে ঠিকমতো থাকতে পারে না। আঁচলের বড় ভাই রিয়াদ আঁচল আর জিসানের ব্যাপারে সব জানতে পারে। রিয়াদ মা তার বাবা মাকে সবকিছু খুলে বলতেই তারা ভাবে আঁচলের বিয়ে দিলে হয়তো ওই ছেলেকে আঁচল ভুলতে পারবে। আঁচলের মা বাবা আঁচলের জন্য বিয়ে ঠিক করে, কিন্তু আঁচল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। শেষে আঁচলের বাবা আর মার কথায় এক প্রকার জোর করেই আঁচলের বিয়েটা হয় রেহানের সাথে। আঁচল এখনো জিসানকেই ভালোবাসে, তাই সে কোনোভাবেই রেহানের এইসব মেনে নিতে পারছে না। এইভাবে বসে কি রাত পার করে দিবে? হঠাৎ রেহানের কথায় আঁচল ভাবনার জগৎ থেকে ফিরে। কি হলো, ঘুমাবে না নাকি আরো আদর চাই? আঁচল রেহানের কথা শুনে প্রচুর রেগে যায়। আপনি একটা অমানুষ, এইভাবে আমার অনিচ্ছা সত্ত্বে আমার উপরে আপনি অধিকার ফুলিয়েছেন। এবার থেকে সবকিছু তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে জান বলেই আঁচলকে হেঁচকার টানে নিজের কাছে আনে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায়। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা দিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয়। আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে? আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায় এবং
রেহান বলে, প্যাকেটের কি আছে, ছাড়ো নামায়। আরও কিছু করার বাকি আছে আপনার? না তা না, তবে তুমি চাইলে করতেই পারি। আঁচল বিরক্তর সাথে রেহানের কাছ থেকে সরে যেতে নিলেই রেহান আবার আঁচলকে নিজের বুকে ফেলে দেয়। জানো, ওহ তোমার নামটাই তো জানা হলো না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আঁচল রেহানের কথা শুনে রাগে গজগজ করছে। কেমন লোক রে বাবা, বিয়ে করেছে, এত কিছু হয়ে গেল, এখনো নাকি আমার নামটাই জানে না। ইচ্ছে করে পানিতে চুবিয়ে মারি। কি হলো বলো? জানি না। আমি জানি। আঁচল রাগী ভাব নিয়ে রেহানের দিকে তাকায়। তুমি কি মনে করেছ কিছু না জেনে তোমাকে বিয়ে করেছে? আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি। আঁচল অবাক হয়ে রেহানের দিকে তাকায়। জিসানের কথা আমিও জানি। আচ্ছা আঁচল, সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারো না? আমি কি এতটাই খারাপ? তুমি জিসানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট দিলাম কখন? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি? আমার কোনো কথাই তো শুনেননি। নিজের ইচ্ছে হলো, ব্যাস পূরণ করে নিলেন। আর হ্যাঁ, জিসানের কথা যখন শুনেছেনই, তবে আমাকে বিয়ে করলেন কেন, কিসের জন্য? আমি এখনও জিসানকেই ভালোবাসি, আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন। আমি মন থেকে কখনোই আপনাকে মেনে নেব না, নেভার। আঁচল, তুমি এখন আমার ওয়াইফ। তুমি আমার সামনে অন্য ছেলেদের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে না, জিসানকে আমি ভালোবাসি, বুঝেছেন? রেহান রেগে এক হাতে আঁচলের দুই গালে চেপে ধরে বলে, ভালোবাসা মাই ফুড। তোর সব ন্যাকামা ভুলে যা। আজকের পর থেকে আমার সামনে আর কোনো দিনও কোনো ছেলের নাম নিবি না। আর রইল তোর মনে জায়গা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই, শুধু তোর শরীর পেলেই হবে। মাইন্ড ইট। আঁচলের চোখ বেয়ে পানি পড়তে থাকে। তার মানে রেহানও শুধু তার শরীর চাই, রেহানও ভালোবাসিনি। একটু আগে আঁচল ভেবেছিল রেহানের প্রতিটা স্পর্শ তার ভালোবাসা, কিন্তু না, ভাবতে আঁচলের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। কাঁদছো কেন আজীব? যাই হোক, জানো আঁচল, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব, প্রতিদিন রাতে আমার বুকে ঘুমাতে দিব। এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না। আঁচল অবাক হয়ে যায় রেহানের কথায়। একটু আগে তো কত কথা বললো, এখন আবার বলছে বুকে ঘুমাতে দিবে। এই লোকটার মাঝে অনেক রহস্য। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে আঁচলের দিকে তাকিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। আঁচল কিছুক্ষণ আগে রেহানের কাছ থেকে সরতে ছোটাছুটি করায় আঁচলের শরীরের অনেকটা অংশ থেকেই কাপড় সরে গেছে। আঁচলকে অবস্থায় দেখে রেহানকে অদ্ভুত নেশা গ্রাস করে। রেহান নেশাক্ত দৃষ্টিতে আঁচলের সারা শরীর দেখছে। আঁচলের সেদিকে কোনো হুঁশ নেই, সে এক দৃষ্টিতে রেহানকে দেখে যাচ্ছে। আঁচল, তুমি তো দেখছি আমাকে পাগল করে ছাড়বে। আঁচল রেহানের কথায় কিছু বুঝতে পারিনি। সে রেহানের দিকে চোখ দিয়ে তাকাতে দেখে রেহান তাকে ঘোর আলো দৃষ্টিতে দেখছে। আঁচল নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। আঁচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছিল। রেহানের সাথে মুচড়ামুচড়ি করে কখন যে শাড়ি সরে গেছে বেচারি টের পায়নি, এই জন্যে খচ্চটা এভাবে তাকিয়ে আছে। মনে মনে বলল, আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা শরীরে দিতে গেলে রেহান আটকে ফেলে। আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানোর ধান্দা করেছ নাকি? মানেটা দেখাচ্ছে বলেই আঁচলকে একটানে নিজের কাছে নিয়ে আসে। রেহান আঁচলের ঠোঁটে চুমু দিতে থাকে। একসময় কামড় দেওয়া শুরু করে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে। সকালে রেহান এখনো ঘুমাচ্ছে। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে সে রেহানের বুকে। রেহান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, আঁচলের ছোটার কোনো উপক্রম নেই। আঁচল অনেক চেষ্টা করেও রেহানের থেকে ছুটতে পারছে না। আঁচল রেহানের দিকে তাকাতে আঁচলের চোখ আটকে যায়। রেহান এমনিতেই তো সুন্দর, ঘুমের মধ্যে রেহানকে আরো সুন্দর লাগছে। আঁচল রেহানকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। এদিকে রেহান ঘুম থেকে উঠে আঁচলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। সেদিকে আঁচলের হুঁশ নেই। আমি জানি তো আমি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমারও তো লজ্জা করে নাকি? আঁচল অস্বস্তিতে পড়ে যায়। শুনুন আপনি, আমি উঠবো। কেন বউ? কেন মানে? আমি কি আপনার সাথে সারাদিন থেকে সিনেমায় অভিনয় করবো নাকি? রোম্যান্স করবে? অসহ্য, বলি উঠে যেতে নাই। রেহান আঁচলের হাত ধরে টান দিতেই আঁচল রেহানের বুকে এসে পড়ে। রোম্যান্স করবে? মুচকি হেসে অসহ্য বলে চলে যেতে নাই। শুনুন, আপনার বকবকানি শোনার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমাকে ছাড়ুন প্লিজ। কেন? কোথায় যাবা? আজীব, আমি শাওয়ার নিব না? এই কথা? ভালো, এখন যাও শাওয়ার নিতে, পরে আবার নিতে হবে বলে দিলাম। তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না বলে দিলাম। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে এখনই বুঝি চোখ দুইখানা বেরিয়ে আসবে।
কি বলো অসভ্য, সারা রাত তো ঘুমোতে দেয়নি, আবার এখন? না, আমি তো মরে যাবো মনে হচ্ছে। কি হলো বেবি, কি ভাবছো? 2বার শাওয়ার নিবে নাকি এখনই? আঁচল কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে এখন কোনোভাবেই রেহানের চক্করে পড়তে চায় না। ধুর বাবা, এখন বরং শাওয়ার নিতে চাই, পরেরটা পরে দেখব। রেহান বলল, বেবি আঁচলকে ঝাঁকুনি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো এত বলো? বলছিলাম যে আমি শাওয়ার নিতে যাবো এখন। তার মানে তুমি 2বার শাওয়ার নিতে চাও, তাই তো? হ্যাঁ, পরেরটা পরে দেখে নিব। দেখি কিভাবে আমার নাগল পাও। ঠিক আছে তো, বলেছ তো, পরে আমার দোষ দিব না কিন্তু। ওকে বাবা, এখন ছাড়ুন তো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আপনার কথা মতো আমি 2বার শাওয়ার নিতে রাজি হয়েছি। হ্যাঁ, সেটা তো হবেই, কিন্তু এখন আমার মিষ্টি চাই। কি? আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে যাননি আর বলছেন মিষ্টি খাবেন? এই, আপনি কি সকালে মুখ না ধুয়ে খাবার খান নাকি? ইয়াচ্ছি, আপনি দেখছি আস্তে একটা খাটাস। রেহান আঁচলের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই চুপ, কিসব আবল তাবল বকছো? আমি তো ওই মিষ্টির কথা বলেছি নাকি? আপনি তো বললেন। ওকে, বুঝেছি, মুখে বলে কাজ হবে না, আমাকে নিতে হবে। হ্যাঁ, তো আপনি নিয়ে নিন না, আমাকে দিয়ে মিষ্টি আনাবে। কাজের মেয়ে কি আমি? আঁচলের ভাবনায় জল ঢেলে দিয়ে রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে আছে। আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচল রেহানকে ছাড়াতে ছোটাছুটি শুরু করে দেয়। রেহান আঁচলে আরও শক্ত করে ধরে চুমুক খেতে থাকে। 5 মিনিট পর রেহান আঁচলকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ, এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নিতে ভুলবে না কিন্তু। আঁচল হাঁ করে দাঁড়িয়ে আছে। কি বলছে রেহান? চুমু দিয়ে বলে মিষ্টি খাওয়া শেষ? তার মানে এতক্ষণ ওই মিষ্টির কথা বলেনি? আঁচল রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। রেহান আঁচলের রাগ দেখে হাসতে হাসতে শেষ। অনেকক্ষণ হয়ে গেল, আঁচলের বেরোনোর নামগন্ধ নেই। রেহান আঁচলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায়। এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি? এতক্ষণ লাগে ওর শাওয়ার নিতে। রেহান আঁচলকে ডাকতে শুরু করে। আঁচল, এই আঁচল, হলো তোমার? এতক্ষণ ধরে শাওয়ার নাই কেউ, ঠান্ডা লেগে যাবে তো। আঁচলের কোনো রেসপন্স নেই। রেহানের রাগটা আরো বেড়ে যায়। আঁচল, তুমি যদি এখন না বেরো আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রেহান আবার আঁচলকে ডাক দিতে দিতেই দরজা খুলে যায়। রেহান সামনে থাকা আঁচলকে দেখে থমকে যায়। খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা চুলগুলো কোমর অব্দি ছাড়া। শাড়িটা পাতলা হওয়ায় আঁচলের পেটে স্পষ্ট দেখা যাচ্ছে। রেহানের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। সে আঁচলের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে যাচ্ছে। আঁচল রেহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভয় ঢোকিলে। এই লুচুবাটা এইভাবে তাকিয়ে আছে কেন? ওকে আবার কিছু করার প্ল্যানে আছে নাকি? না বাবা, এই লুচুকে বিশ্বাস করা যাবে না, বরং আমি কেটে পড়ি এখান থেকে। আঁচল রেহানের কাছ থেকে চলে যেতে নিলে রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলে। এই রে, যা যা ভেবেছিলাম তাই হলো। রেহান আঁচলের হাত ধরে আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে। কোথায় পালাচ্ছ তুমি? মানে? রেহান আঁচলের গলায় মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে বলে, আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ? তা তো হতে দেব না। আঁচল যেন বরফ হয়ে যাচ্ছে রেহানের এতটা কাছে আসায়। আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। আঁচলের এমন কাপা কণ্ঠে রেহানের নেশাটা আরো বেড়ে যায়। আমাকে আগে খেতে দাও। খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে যান। খাবো তো তোমার মিষ্টি বেবি। রেহানের কথা শুনে আঁচলের বুঝতে বাকি রইল না যে সে কি চাচ্ছে। দেখুন, কোনো অসভ্যতামি করবেন না, আমাকে নিচে যেতে দিন প্লিজ। রেহান আঁচলের কথা কানে না নিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশে নেয়, আরেক হাতে আঁচলের ঠোঁট স্লাইভ করতে থাকে। রেহান আঁচলের কথা কানে না নিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশে নেয়, অন্য হাতে আঁচলের ঠোঁটে স্লাইভ করে। রেহানের নিঃশ্বাস আঁচলের নাকে মুখে পড়ছে। আঁচলের মুখ থেকে কথা বের হচ্ছে না। আমায় যেতে দিন। চুপ বলেই আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর রেহান আঁচলের ঠোঁট ছেড়ে দিয়ে আঁচলের গলায় কিস করে। আঁচল রেহানকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে। রেহান আঁচলের হাত দেয়ালের সাথে চেপে ধরে। তোমার প্রবলেমটা কি বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি বললেই আমি তোমায় ছেড়ে দেব? কালো বলেছে, এখনো বলছি, তুমি আমাকে মানতে পারবা না বা নাই পারো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে চাই চাই চাই, আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না কখনো, তাহলে কিন্তু ফল ভালো হবে না আঁচল। আঁচল রেহানের কথা অনেকটা ভয় পেয়ে যায়। রেহান আঁচলের ভয় পাওয়া দেখে মুচকি এসে আঁচলকে কোলে তুলে নেয়। রেহানের কাণ্ড দেখে মুহূর্তেই আঁচলের চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। কোলে নিল কেন এই লুচু বেটা? আল্লাহ, না জানি আমার কি করতে চাইছে। না, কিছু একটা করতে হবে। রেহান আঁচলকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়।
আঁচলের শরীরটা রেহান নেশা ভরা দৃষ্টিতে দেখে যাচ্ছে। আঁচল রেহানের চাহনি দেখে বুঝতে পারছে রেহান কি করতে চাচ্ছে। আঁচল রেহানকে কিছু বলতে যাবে তার আগে রেহান আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। আঁচল চোখ মুখ খেচে আছে। বেশি হয়ে যাচ্ছে, এক্ষুনি কিছু একটা করতে হবে। বেবি, তুমি তৈরি তো? সেকেন্ড টাইম শাওয়ার নিতে আঁচল ও মাই গড। রেহান হঠাৎ আঁচলের চিৎকার শুনে কিছুটা চমকে যায়। কি হলো আঁচল, চিৎকার করলে যে? বলো আমায় কি হয়েছে? জানি না, হঠাৎ করে মাথাটা অনেক ব্যথা করছে। রেহান এবার চিন্তায় পড়ে যায়। কি হলো মেয়েটার? এতক্ষণ তো ভালোই ছিল। তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি, সাথে একটা পেইন কিলারও নিয়ে আসবো। তুমি ওঠো না কিন্তু। রেহান আঁচলের কাছ থেকে সরতে আঁচল শোয়া থেকে ওঠে এক দৌড়ে রুমে চলে আসে। রেহান বেচারা বেকুবের মতো দাঁড়িয়ে আছে। কি হলো এটা? ওর না মাথা ব্যথা করছিল? ও বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে তাই না? এইটুকুনি একটা মেয়ে আমাকে বোকা বানালো আর আমি বুঝতেই পারলাম না। ধুর, দাঁড়ো না, একবার হাতের মুঠে পাই, তোমার খবর আছে। আঁচল এক দৌড়ে নিচে আসতেই রিমির মুখোমুখি হয়। রিমি বলল, কি ভাবি, এইভাবে দৌড়াচ্ছ কেন? মানে এমনি। কেন যে দৌড়ে আসলাম? এখনো কি ভাববি? নতুন বউ কিনা দৌড়াদৌড়ি করে ভাবা যায়? এমনি এমনি কেন দৌড়াবো? কেউ দৌড়ায় নাকি? নিশ্চয় কোনো কারণ আছে। তার কারণটা কি ভাবি? কেউ কি তারা করেছিল নাকি? আরে না না, যাকে বাদ দাও ওসব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। কথা ঘোরাচ্ছ তাই না? আমার চোখে ফাঁকি দেয় কিন্তু এত সহজ না মেরি ভাবিজি। বাই দ্য ওয়ে, আমার নাম রিমি, আর আমি তোমার কি হয় জানো তো? একমাত্র ননদিনী। সেটা তো জানি। রিমি কথা বলতে বলতে হঠাৎ আঁচলের ঠোঁটের দিকে নজর দেয়। এই মা, ভাবি তোমার ঠোঁটগুলো এত লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল নাকি? আঁচল বুঝতে পারে এটা রেহানের কারণেই হয়েছে। ব্যাটা লুচু এইভাবে যে আমাকে ঠোঁটের উপর হামলা করেছে মনে মনে। কি হলো ভাবিজি, বলো বলো। না মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি। ও তাই বুঝি। আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? মানে তুমি রান্নাঘরে কি করবে শুনি? তাছাড়া মা একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দিই। যদি ফিরে এসে শুনে তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছি তো জানোই তো কি হবে। আহা, কিচ্ছু হবে না, আমি মাকে বলবো নি। তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। তা হচ্ছে না, তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে গল্প করবো দুজন। হ্যাঁ, তা তো অবশ্যই করবো। এখন আগে রান্নাঘরটা দেখাও, পরে সারাদিন তোমার সাথে গল্প করবো, কেমন? ওকে চলো, তবে কোনো কাজ করো না, মামাই বকবে পরে। আঁচলের জোরাজুরিতে রিমি আঁচলকে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে রেহান ফ্রেশ হয়ে এসে দেখে আঁচল এখনো রুমে আসেনি বচেতের হাড্ডা। ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। রেহান চলে আসে। নিচে এসেও আঁচলকে খুঁজে পাইনি। রেহান ভাবে আঁচল হয়তো রান্নাঘরে গেছে। রেহান রান্নাঘরের সামনে যেতেই আঁচল আর রিমির কথা শুনতে পায়। আচ্ছা রিমি, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফেরে? রিমি আঁচলের কথা শুনে হো হো করে হেসে দেয়। হাসছো যে? হাসবো না? তুমি কি বললে ভাইয়ার অফিস? ভাবিজি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি, ইভেন ভাইয়া কোনো কাজও করে না। তার কাছে নাকি এইসব কাজটা বোরিং লাগে। তাহলে অফিস কে সামলায়? বাবা। ও ভাবি, তুমি থাকো, আমি একটু রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। রিমি চলে গেলে আঁচল সবার জন্য রুটি বানাতে থাকে এবং আটা মাখতে শুরু করে। আঁচল আটা মাখছে আর নিচে নিচে বকবক করছে। ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজই করে না, বাবার টাকা খায়। আঁচল বুঝতে পারেনি রিমি চলে গেলেও বাইরে একজন দাঁড়িয়ে সব শুনছিল। ওহো, রিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়। আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই, নিশ্চয়ই উনি দেখে অনেক খুশি হবে। আঁচল রেহানের বাবার জন্য চা বানাতে থাকে আর রেহানকে বকতে থাকে। আজ তো একটা ডিভিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না। বিয়ে করছে কোথায় বউকে নিয়ে নিজের টাকা খাওয়াবে, তা না সারাদিন বাসায় ঢ্যাং ঢ্যাং করে ধুর। ওই লুচু বেটা কাজে না গেলে তো আমার 12টা বাজবে। হায় খোদা, এই ডেভিলটাকে বিয়ে না করে ইঁদুরের বিষ খেয়ে মরে যেতাম তাও ভালো ছিল। আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি? থামলে কেন বলো বেবি? আঁচল চা হাতে নিয়ে যে রান্নাঘর থেকে বের হতে নিবে অমনি কারোর কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। রেহান এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। আঁচল বুঝতেও পারিনি। রেহান চোখ মুখ শক্ত করে কথাটা বলে। রাগে রেহানের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আঁচল রেহানকে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা চার কাপটা ফেলে দেয়। চা কাপটা ফেলে দেয় অনেকটা চা আঁচলের গায়ে পড়ে। বেচারি পাটা বোধহয় পড়েই গেল। রেহান দ্রুত আঁচলের কাছে আসে। আঁচল, কাপড়টা পড়লো কিভাবে? কাপটা সাবধানে কাজ করবে তো নাকি? আপনি কখন এসেছেন? অনেক আগে এসেছি।
আর তোমার সব কথা শুনেছি। এবার রুমে চলো, আগে তোমার পা ঠিক করি, তারপর তোমার শাস্তি। কিসের শাস্তি? আমাকে যে এতক্ষণ এত কথা বললে তার শাস্তি? সরি, আর হবে না। আগে চলো তো, তারপর বোঝাচ্ছি। আরে বলে নেবেন নাকি? আমি হেঁটে যেতে পারবো, এতটাও লাগেনি। আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইনি। রেহানের রাগ দেখে আঁচল চুপ মেরে যায়। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে রেহান আঁচলকে বিছানায় বসিয়ে দেয়। রেহান আঁচলের সামনে ফ্লোরে পড়ে বসে আছে। দেখি পাটা। আরে বললাম না আমার বেশি লাগেনি, সামান্য গরম। আসলে হঠাৎ করে পড়ে যাওয়াতে ভয় চিৎকার করে উঠেছিলাম। আমি তোমাকে ইন্টারভিউ দিতে বলিনি, পা দেখাও। আঁচল রেহানের দিকে পা একটু এগিয়ে দিতেই রেহান আঁচলের পাটা নিজের হাঁটুর উপর রেখে দেখতে থাকে বেশ লেগেছে কিনা। জ্বলছে বেশি? সামান্য গরম। জ্বলবে কেন? তা ওয়েন্টমেন্ট লাগিয়ে নিলে ভালো হবে, যদি দাগ পড়ে যায় তো। ঠিক আছে, আমি পরে লাগিয়ে নিবনি। রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে নিজে ওয়েন্টমেন্ট নিয়ে আঁচলের পায়ে লাগিয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলে রেহান আঁচলের হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? এই রে, ঠিক আটকে ফেলেছে। ভেবেছিলাম কেটে পড়বো। কি হলো, চুপ করে আছে কেন? মানে নিচে যাব বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণ নিশ্চয়ই রিমি দিয়ে এসেছে। তুমি বরং তোমার শাস্তির জন্য তৈরি হয়ে নাও। শাস্তি? কি যেন বলেছিলে, আবার বলো। কি বলেছিলাম? তুমি বলবে নাকি আমাকে বলতে হবে? আমি বলেছি যে আপনি কোনো কাজ করেন না। এটা তো ঠিক না, তাই না? ও, এখন ঠিক ভুল তুমি শিখে দিবে আমায়? না, একদমই না। তোমার তো অনেক সাহস হয়েছে দেখছি। আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ। তুমি জানো আজ পর্যন্ত আমার মা ও কাজ নিয়ে কোনোদিন কথা শোনেনি আমাকে। আর তুমি কাল এসে আজকেই খোটা দিচ্ছ। আবার বলছিলে বউকে নিজের টাকা খাওয়াতে, তাই না আঁচল? না মানে হ্যাঁ, তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আমি সেটা কখন বললাম? তুমি তো বললে বিয়ে করেছে কোথাও বউকে নিজের টাকা খাওয়াবে, তা না বলনি? আঁচল রেহানের কথা শুনে যেন সপ্তম আসমান থেকে ঠাস করে জমিনে পড়ল। এই ডিবিলটা বলে কি? এ তো পুরো আমার কথায় আমাকে ফাঁসিয়ে দিল। কি হলো বেবি, বলো। হ্যাঁ বলেছি। তুমি যদি মেনে থাকো তুমি আমার বউ, তার মানে আমি তোমার স্বামী হব, তাই তো? আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতেই পারি, বলো। তুমি রাজি তো বেবি? রেহানের কথা শুনে আঁচলের কাশি উঠে যায়। তুমি রাজি তো বেবি? এবার আমি কি করব? নিজের কথা যে নিজেই ফেসে গেলাম। ধুর, ভাল লাগে না। তোমার ভাবনা শেষ হলে আমার কথার উত্তর দাও। কি উত্তর দেব বলুন? আমি তো প্রথম দিনই আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। শুধু জিসানকে ভালোবাসি এবং ওকেই ভালোবাসবো। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি বলুন তো? আঁচলের কাছ থেকে রেহান এমন উত্তর আশা করেনি। আঁচলের কথাগুলো শুনে রেহানের প্রচণ্ড রাগ উঠে গেছে। আঁচলের মুখে আবার জিসানের নামটা শুনে রেহানের রাগের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেছে। আঁচল রেহানের মুখের দিকে তাকিয়ে ভয় জমে গেছে। এখন আঁচল রেহানকে শুধু কথা শুনিয়ে গেছে, একবারও রেহানের দিকে তাকায়নি। এখন তো বেচারির যায় যা অবস্থা। আসলে আমি আঁচলকে আর কিছু বলতে না দিয়ে রেহান আঁচলের গলা চেপে ধরে। কি ভাবিস নিজেকে? হ্যাঁ, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন অন্য কারো স্ত্রী। তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস? এত যখন জিসান জিসান করিস তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন? আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম? রেহান আঁচলের গলা চেপে ধরেই রেগে কথাগুলো বলছিল। এদিকে আঁচলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই মারা যাবে। আঁচল নিজের দুহাত দিয়ে রেহানের হাতটা সরাতে চাইছে কিন্তু পারছে না। আঁচলের দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রেহান আঁচলের চোখে পানি দেখে আঁচলকে ছেড়ে দেয়। উফ, কেন যে আঁচলটাকে কষ্ট দিতে গেলাম। এমনিও মনে হয় আমার কোনো জায়গা নেই, তার মধ্যে আবার বারবার ওকে কষ্ট দিয়ে আরো দূরে সরে যাচ্ছি। কিন্তু আমি বা কি করব? আমি তো চাই ওকে নিজের ভালোবাসায় বাঁধতে। ওর মুখে বারবার অন্য ছেলেদের নাম সহ্য করতে পারি না। রেহান আঁচলের গলা ছেড়ে দিলে আঁচল কাশতে থাকে। আঁচলের চোখ দিয়ে এখনো পানি পড়ছে, যা রেহান স্পষ্ট বুঝতে পারছে। ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন আমায়, অন্তত আপনার এই রূপটা দেখতে হতো না। তুমি তো ছাড়তে চাইলে না, না হলে তো আজ সত্যি মেরে ফেলতাম। একদম ফাজলামি করবে না বলে দিলাম। আপনি আসলে একটা বাজে লোক। আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার সব থেকে বড় ভুল। আর হ্যাঁ, বলেছিলেন না আপনাকে কেন বিয়ে করলাম? বিয়ে করছি শুধুমাত্র বাবা মার কথায়, নয়তো আপনার মতো একটা মানুষকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার। ও তাই? আমি অমানুষ? তো তুমি বিয়ের আগে কি করে জানতে আমি অমানুষ? নিশ্চয়ই আমার সম্পর্কে খুব খোঁজ খবর নিয়েছ। হ্যাঁ, নিতে পারি,
এত হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চায় বলো? হ্যান্ডসাম মাই ফুড বলেই রেগে চলে নেয়। রেহান আঁচলের হাতটা ধরে ফেলে, আঁচলকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। যাই বলো না কেন বেবি, আমাকেই ভালোবাসতে হবে তোমার। যদি নিজে থেকে ভালোবাসো ভেরি গুড, আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করব। জোর করে ভালোবাসা পাবেন? হাসালেন। রেহান চৌধুরীর কাছে কোনো কিছু অসম্ভব নয় বেবি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো তো তুমিই আমাকে বাসবে। উফ, অসহ্য। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি তো আমাকে স্বামী মানো না তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় তুমি আমার বউ না, আর তাই আমি কাজও করব না। যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছ, সেদিন আমি আমার উপার্জন করা টাকায় আমার বউকে খাওয়াবো। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করব। আফটার অল কাল রাতে তো দেখলেই, বলে আঁচলের কানের লতিতে হালকা করে কামড় দেয়। আই ডোন্ট কেয়ার, আপনি কাজে যান বা জাহান্নামে যান, আমার দেখার কিছু নেই। কাজও যাব না, জাহান্নামেও যাব না, সারাদিন তোমার কাছেই থাকবো। এখন খুশি তো? আঁচল রেহানের কথায় চরম বিরক্তি হয়ে রেহানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেয়। রেহান পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আবার নিজের কাছে নিয়ে আসে। আঁচলের ঘাড়ে আলতো করে চুমু দিয়ে থুতনি রেখে বলে, চলে যাচ্ছ তো? শাস্তি তো এখনই দেয়নি। আঁচল রেহানের এমন আচরণে বেশ অস্বস্তি বোধ করে। কিসের শাস্তি আবার? রেহান আঁচলের ঘাড়ে চুমুতে বলে, ভুলে গেলে বেবি, শাস্তি তো দিবই। প্রথমত আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে চলে গেছো, আর দ্বিতীয়ত আমাকে কাজের জন্য খোটা দিয়েছ। ঠিক আছে, কি শাস্তি দেবেন বলুন? যা শাস্তি দেব মেনে নিতে হবে, রাজি? অসহায় ভাবে রেহানের দিকে তাকিয়ে হ্যাঁ বলে। রেহান আঙ্গুল দিয়ে ঠোঁটে ইশারা করে দেখায়, কি বুঝো না? ওকে, বুঝিয়ে দিচ্ছি, গিভ মি আ কিস। রেহানের কথা শুনে আঁচল চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। মানে এটা তো রিয়াকশন দেওয়ার কি আছে আজীব? আমি পারবো না। পারতে তো হবেই তোমাকে বেবি, টাইম ওয়েস্ট করো না, কুইক। বললাম না পারবো না। আমি কি এমন ভুল করেছি যে এইসব বলছেন? আর যদি শাস্তি দেওয়ার এত ইচ্ছে থাকে তো অন্যভাবে দিন, এসব পারবো না ব্যাস। আর শিওর অন্যভাবে দিব? রেহানের হাবভাব আঁচলের মোটেই ভালো লাগছে না। আঁচল কিছু একটা বলে রেহানের কাছ থেকে পালাতে পারলেই বাঁচে। আমার ক্ষুধা পাচ্ছে, আমি নিচে যাই। আহারে, আমার বেবিটার কষ্ট হচ্ছে ক্ষুধায়, আগে বলবা তো নাকি? ওয়েট, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাইয়ে দিবেন মানে? খাবার তো নিচে, খেতে হলে তো নিচে যেতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন তবে, বলেই চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। আঁচলের কোমর জড়িয়ে ঠোঁটে আলতো করে চুমু দেয়। ব্যাস, আমার খাওয়ানো শেষ। এই লুচু দেখছি শুধু লুচুই না, পাগুলো মনে হয়। এইভাবে তাকিয়ে থাকবে নাকি আমার পাওনাটাও দিবে? আপনি কি আমায় ছাড়বেন? আপনি না খেয়ে থাকলে থাকুন, আমি অন্তত যেতে দিন। রেহান আঁচলের কথা শুনে মুচকি হাসে। ওকে বেবি, চলো, তবে রাতে কিন্তু ছাড় পাবে না, সব সুদে আসলে চাই। উফ, অসহ্য, বলি চলে যায়। অসহ্য বলো আর যাই বলো, তোমার মনে তো আমি জায়গা করে নিবই। আঁচল নিচে যেতেই রিমি বলে ওঠে, ভাবি তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি ফোন এনে দেখি তুমি নেই। আর কোথায় যাব, তোমার অসভ্য ভাই তো। সবটা না বলেই থেমে যায়। ধুর, কি করছি আমি? রিমিকে সব বলেই দিচ্ছি, লজ্জা শরম কিছু নেই। আহারে বেচারি, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার চলো, খেয়ে বসবে। আঁচল রেহানের মার কাছে যায়। আন্টি আমাকে দিন, আমি সবাইকে সার্ভ করে দিই, আপনি বরং বসুন। রেহানের মা আঁচলের কথা শুনে ডানে বামে তাকিয়ে দেখে ওনার সাথে আরও কেউ আছে কিনা। কাকে খুঁজছেন আন্টি? না মানে দেখছিলাম আন্টি কাকে ডাকছ, আমার সাথে আর কেউ আছে কিনা। রেহানের মার কথা শুনে আঁচল মাথা নিচু করে ফেলে। আসলে অভ্যাস নেই তো, তাই আস্তে আস্তে শিখে যাব মা। রেহানের মা আঁচলের কথা শুনে মুচকি হাসে। ঠিক আছে, তুমি বসো, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। বলছিলাম যে আপনি বসুন না, আপনারা খেয়ে নিন, না হলে আমি বসবো। আহা, কথা বলো না তো, বসো তুমি। কিছুক্ষণ পরেই রেহান আসে। রেহান আঁচলের ঠিক বিপরীত পাশে চেয়ার টেনে বসে পড়ে। রেহানের মা সবাইকে সার্ভ করে দেয়। রেহান আঁচলও খেতে শুরু করে। হঠাৎ রেহানের মাথায় দুষ্টুমির বুদ্ধি আসে। রেহান ওর পা দিয়ে আঁচলের পায়ে স্লাইভ করে। হঠাৎ কেউ এমন করায় আঁচল বিষম খায়। কি হলো ভাবি? নিশ্চয় তোমার বাড়ির মানুষ তোমার কথা মনে করছে। আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান মুচকে হাসছে। ও তাহলে এই কথা, অসভ্য কোথাকার, খেতে এসো, শান্তি দিচ্ছ না। রেহান খাওয়া শেষ করে উঠে যায়। আঁচল উঠে রেহানের রুমে না গিয়ে রিমির রুমে যায়। আরে বাস, তুমি এসেছো, ভালো হয়েছে। গল্প করতে পারো কি বলো? সেজন্যই তো আসা। আচ্ছা ভাবি, আমার ভাইটাকে কেমন লাগে গো? এবার কেমন কথা?
মানে আমার ভাই মানুষ হিসেবে কতটা ভালো, আমার ভাইয়ের মনটা কেমন, এসব নিশ্চয়ই তুমি একটু হলেও বুঝতে পেরেছ। ভালো না ছাই, আস্তে একটা লুচু। এই রে, আবার কি সব বলে দিলাম। উফ, আমার মাথাটা ইচ্ছে করে বড়ি মেরে ফেটিয়ে দেই, কিছু নাই মাথায় মনে মনে। ওমা, কি বলো লুচু? এদিকে রেহান অনেকক্ষণ ধরে দেখছে আঁচল রুমে আসছে না। এই মেয়েটা যে কি, আমাকে সময় দিতে চায় না, সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায়। এখন নিশ্চয়ই রিমির সাথে আছে, দেখি গিয়ে দুজন কি করছে। ভাবি বলো না লুচু কেন বললে? আমি তো জানি আমার ভাই কারোর সাথে কোনোদিন রিলেশনও করেনি, তাহলে তুমি এই কথা বললে কেন? বলতে বলতে দরজার দিকে চোখ যেতে দেখে রেহান দাঁড়িয়ে আছে। রেহান রিমিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে চুপ করে থাকতে। আঁচল রিমির খাটে রাখা টেরিগুলো দেখছে আর কথা বলছে। রেহানকে আঁচল খেয়াল করেনি। রেহান রিমিকে ইশারা করে বলে চলে যেতে। রিমিও চুপচাপ উঠে চলে যায়। আঁচল টেরও পায়নি, যেহেতু বেচারি টেরি দেখা নিয়ে ব্যস্ত। লুচুকে লুচু বলবো না তো কি বলবো? জানো, তোমার এই ডেভিল ভাই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে। তাই বুঝি বেবি? কথাটা শুনেই আঁচল পেছনে ফিরে তাকায়। রেহান দ্রুত এসে আঁচলের মুখ চেপে ধরে। এই মেয়ে, এইভাবে চাচাচ্ছ কেন? আপনি কি বলুন তো? আপনি নিশ্চয়ই কোনো আত্মা, নাহলে এইভাবে সবসময় আমার কথার মাঝখানে কিভাবে চলে আসেন আপনি? আঁচলের কথা শুনে রেহান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এমনি বলে কি, আমি তো তোমার কিউট বর। আরে রাখেন আপনার বরটর, ওই রিমিটা কোথায় গেল? ও তো এখানেই ছিল আমার সাথে। তুমি এমনভাবে টিভি দেখে মন দিয়েছিলে যে তোমাকে যদি কিডন্যাপও করে নিয়ে যেত তাহলে তুমিও টের পেতে না। অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে, দূরে থাক, টাচও করতে পারবে না, বুঝলে? উফ, আপনি এইসব কথা বন্ধ করুন তো। রিমি কোথায় সেটা বলুন। আরে এইটুকু বুদ্ধি নেই আমার বউটার। আচ্ছা, আমার রোম্যান্স করার সময় রিমি এখানে কি করবে বলো তো? আমার তো সমস্যা নেই, কিন্তু তুমি তো লজ্জা পাবে, তাই না? রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। এই পাগলটা বলে কি, আপনি সত্যি একটা ডেভিল, অসভ্যর দুলা ভাই, যত সব অসহ্য। বলেই রুম থেকে চলে যেতে নাই। রেহান আঁচলের হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দিয়ে নিজের দুই হাতের উপর ভর দিয়ে আঁচলের দিকে ঝুঁকে পড়ে। আঁচল ভয়ে কয়েকটা ঢোক গিলে, না জানি অসভ্যটা কি করে বসে আল্লাহ মালুম। বেবি, অসভ্য বলছো যখন একটু অসভ্যতামি তো করতেই হয়, কি বলো? এই রে সেরেছে, এবার পালাবো কি করে আমি? রেহান নেশার দৃষ্টিতে আঁচলের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আঁচল বিষয়টা খেয়াল করতে বলে ওঠে, এই মারিমি, তুমি কখন এলে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। আঁচলের বোকামি দেখে বেচারা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আঁচল অবাক হয়ে যায় রেহানের এমন কাণ্ডে। বেবি, তুমিও না, ভালো করে তাকিয়ে দেখো, দরজাটা ভেতর দিয়ে লক করা। তুমি কি ভেবেছ আমি দরজা খুলে রেখেই তোমার সাথে রোম্যান্স করব? আঁচল তাকিয়ে দেখে সত্যি তো দরজাটা লক করা। কিন্তু আমার কি দোষ? আমি তো অসভ্যর কাছ থেকে পালানোর জন্য মিথ্যে বলেছিলাম। যাই হোক, এই সুযোগে আমি বরং পালাই, যে ভাবার সেই কাজ। রেহান এখনও বিছানায় শুয়ে হেসে যাচ্ছে। আঁচল এক লাফে শোয়া থেকে উঠে পালাতে নিলেই রেহান আঁচলের শাড়ি ধরে ফেলে। পালানোর ধান্দা, তাই না? পালানোর জন্যই রিমি এসেছে বলেছিলে, এবার পালাও তো দেখি, ছাড়ুন আমায়। রেহান কিছু না বলেই শাড়ির আঁচলটা ধরে টান দেয়। আঁচলও বাধ্য হয়ে রেহানের কাছে চলে যায়। রেহান আঁচলকে নিজের ওপর নিয়ে আঁচলের কোমর শক্ত করে ধরে। তোমার এই একটা রোগ জানো আঁচল, রোম্যান্স করার সময় মুড নষ্ট করে দাও। তো আপনার এখন রোম্যান্স করার টাইম নাকি আজিব? তাহলে কখন শুনি? রাতে? আপনার সাথে কথা বললেই আমার মাথা নষ্ট হয়ে যাবে, ছাড়ুন। রেহান আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ঠোঁটের আঁকড়ে ধরে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও রেহান আঁচলের ঠোঁট ছাড়ছে না। এদিকে আঁচল বেচারি যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আঁচল না পেরে রেহানের হাতে জড়িয়ে নখ দিয়ে আঁচড় কাটে। যেহেতু আঁচলের নখগুলো চাইনিজ কোরালকেও হার মানাবে, রেহানের অবস্থা কি হয়েছে সেটা রেহানই বুঝতে পারছে। আঁচল, তুমি কি পাগল? এভাবে কেউ আঁচড় কাটে? রেহানের ধমক শুনে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। ভয় ভয়ে রেহানের কাছ থেকে চলে আসতে নিলেই রেহান পেছন থেকে আঁচলের কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজে আঁচলের উপর উঠে শরীরে ভার ছেড়ে দেয়। সাহস তো কম না তোমার, আমার হাতের 12টা বাজিয়ে দিয়েছ, এর শাস্তি তো পেতেই হবে। এমা, না জানি আবার কোন শাস্তি দিবে আল্লাহ জানে। আঁচল কিছু বলার আগেই রেহান আঁচলের গলায় মুখ গুজে দেয়। আঁচল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রেহান আঁচলের গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয়। আউচ, মরে গেলাম গো, এ তো রাক্ষস একটা, আমাকে খেয়ে ফেলতে চাই। ভ্যা ভ্যা করে কান্না করে দিয়ে রেহান আঁচলের ওপর থেকে উঠে যায়। এটাই হলো তোমার শাস্তি, বুঝেছ স্টুপিড, বলেই হনন করে রুম থেকে বেরিয়ে যায়। আঁচল গলায় কিছুক্ষণ হাত বুলিয়ে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখতে থাকে। রাক্ষস কোথাকার, আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল, ইচ্ছে করছে চাইনিজ কোরাল দিয়ে কুপিয়ে মারি। কি বলো ভাবি,
আমার ভাইকে মারা প্ল্যান করছো বুঝি? আঁচল কারোর কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে রিমি। এই, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? বাড়ি আমি না গেলে রোম্যান্স করতেন কিভাবে শুনি? আঁচলের গলার দিকে তাকিয়ে মুচকে হাসছে। আঁচল তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রিমি আঁচলের কাণ্ড দেখে হাসছে। ধুর, রিমিটার কাছে থাকলে এখন জ্বালিয়ে মারবে। আর রুমে গেল তো ডেভিলটা। ওহ আল্লাহ, দড়ি ফেলা, আমি উপরে চলে যাই। আঁচল আর কিছু না ভেবে রুমে চলে যায়। গিয়ে দেখে রেহান বিছানায় আদশোয়া হয়ে শুয়ে বই পড়ছে। আঁচলকে আসতে দেখে একবার আঁচলের দিকে তাকিয়ে আমার বই পড়ায় মন দেয়। যাক বাবা, ডেভিলটার মাথা থেকে আমাকে জ্বালানোর ভূত দূর হয়েছে। আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। রেহানের বেলকনিটা সত্যি খুব সুন্দর, আর এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে ফুল গাছগুলো। বেলকনিতে অনেকগুলো ফুল গাছ, বোধহয় রেহান এই গাছগুলোর যত্ন করে। আঁচল ফুলগুলোতে হাত দিয়ে দেখে বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে চুলগুলো উঠছে আঁচলের। আঁচলের অনেক ভালো লাগছে এই পরিবেশটা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আঁচলকে রুমে আসতে না দেখে রেহান বইটা রেখে উঠে দাঁড়ায়। বেলকনির সামনে আসতেই আঁচলকে দেখে রেহানের চোখ আটকে যায়। রেহান চুপি চুপি বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আঁচলের চুলগুলো উড়ে রেহানের চোখ মুখে পড়ছে। এতে রেহান মোটেই বিরক্ত হচ্ছে না, বরং অজানা এক ভালো লাগা কাজ করছে রেহানের মনে। হঠাৎ পেটে কারোর হাতের স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে। পেছনে ফিরে বুঝতে পারে রেহান আঁচলের কাছে গিয়ে পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের চুলে মুখ ডোবায়। আঁচল রেহানকে ছাড়তে চাইলেও রেহান আরো শক্ত করে আঁচলকে জড়িয়ে ধরে। কি হচ্ছে এটা? ছাড়ুন আমায়। রেহান আঁচলের কথা শুনে কিছু না বলে আঁচলকে ছেড়ে দেয়। আঁচল সেখান থেকে চলে আসে। রুমে এসে আঁচল পেছন ফিরে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকে হাসছে। আঁচল আর কিছু না বলে রুমে চলে যায়। রুমে এসে আঁচল পেছনে ফিরে দেখে রেহান দাঁড়িয়ে দু হাতে পকেটে গুজে মুচকে হাসছে। আঁচল আর কিছু না বলে রুম থেকে চলে আসে। সারাদিন আঁচলের ভালোই কাটে। রিমির সাথে অনেক গল্প করে। তাছাড়া কালকে আঁচলের বাড়ি থেকে লোক আসবে, ভাবতে আঁচলের খুশি খুশি লাগছে। রাতে ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখে কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। অসভ্যটা রুমে নেই। আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। এসব শাড়িটারি পরে কি ঘুমানো যায় নাকি? আজিব। আঁচল নিজের লাগেজ থেকে একটা লং টপস আর একটা প্লাজো বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে রেহান বেলকনিতে ছিল। কেউ এসে ভেবেছে রুমে আসতেই দেখে কেউ নেই। রেহান ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারে ভেতর থেকে লক করা। ও, মহারানী নিশ্চয়ই ওয়াশরুমে আছে। রেহান বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরে আঁচল ওয়াশরুম থেকে বের হয়। রেহান আঁচলকে দেখে একদম হা। রেহানের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে মাশাআল্লাহ। আঁচল রেহানের কথায় বিরক্ত হয়নি, বরং এই প্রথমবার রেহানের মুখের কথায় আঁচলের ভালো লাগছে। রেহান ধীর পায়ে আঁচলের দিকে এগোতে থাকে। রেহানের এগোনো দেখে আঁচল ভয়ে ঢোক গেলে। আঁচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রেহান আঁচলের অনেকটা কাছে চলে আসে। রেহানের প্রতিটা হার্টবিট যেন আঁচল শুনতে পারছে। আঁচল চোখ মুখ খিচে বন্ধ করে আছে। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলে, বেবি, আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি বলেই আঁচলের কানে চুমু দেয়। আঁচল যেন ফ্রিজড হয়ে গেছে রেহানের ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আঁচল এবার খানিকটা বিরক্ত হয়ে যায়। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরেও আপনি কেন আমার সাথে এমন করছেন? হ্যাঁ, মানলাম আপনি আমার স্বামী, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকেই আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না? আঁচলের এমন রিয়াক্টে রেহান চুপ মেরে যায়। আঁচলকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রেহান চলে যাওয়ার পর আঁচল বিছানার একপাশে শুয়ে কেঁদে যাচ্ছে। রেহানের এমন অধিকার ফলানোটা যেন আঁচল কিছুতেই মানতে পারছে না। প্রায় 2 ঘন্টা পর পার হয়ে যায়। রেহান রুমে আসে না। আঁচলও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে রেহান ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আঁচল কি আমায় কোনো দিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ও কি কোনোদিনও জিসানকে বলতে পারবে না? ও শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটা দেখলো। আমি ওকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি, বুঝতে পারি না ও? আমি তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হয়েছিল যদিও আমায় ছেড়ে জিসানের কাছে চলে যায়, তাই তো ওকে সময় দিই। ও কি শুধু ঘৃণাই করে যাবে আমায়? আমার রাগের মাঝে লুকানো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনোদিনও? ভাবতে ভাবতেই রেহানের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়ে পড়ে। না, আমি এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়েই ওকে নিজের করে নেব। রেহান ছাদ থেকে রুমে এসে দেখে আঁচল গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রেহান আঁচলের পাশে বসে আঁচলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে। সত্যি এই মুখটায় জাদু আছে।
যখনই দেখি শুধু আমাকে কাছে টানে। রেহান আঁচলের কপালে চুমু দিয়ে আঁচলকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙতে নিজেকে রেহানের বুকে আবিষ্কার করে। আঁচল কাল রাতের কথা ভাবছে। কাল রাতে তো উনি রুম থেকে চলে গিয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কখন আসলেন আমিও বুঝতে পারিনি। এইসব ভাবতে ভাবতে রেহানের দিকে তাকাতেই দেখে রেহান আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল কিছু না বলে রেহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কেসটা কি হলো? অসভ্যটা একবার আটকালো না? বাবা, ভালো হয়ে গেল নাকি? আঁচল শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। রেহান উঠে আঁচলের কাছে গিয়ে টাওয়ালটা নিয়ে নেয়। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো। রেহান আঁচলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিচে আঁচলের চুল মুছে দিচ্ছে। আঁচল রেহানের এমন কাজে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি এত সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো তো? কাল রাতে তো কিছুই হয়নি। আঁচল রেহানের কথা শুনে ভুরু কুচকে রেহানের দিকে তাকায়। সত্যি তো, কাল রাতে কিছুই হয়নি। তুমি যা রেগেছিলে, বাপরে। আমি কি ভাবি এই অসভ্য আজীবন অসভ্য থেকে যাবে? কি সব বলে দেখে যাচ্ছ? মনে হয় লজ্জা বলতে যে একটা শব্দ সেটা উনি জানি না। রেহান আঁচলের চুল মুছে দিয়ে আঁচলের চোখে কাজল দিয়ে দেয়। ব্যাস, এবার আমার মিষ্টি বউয়ের উপর কারোর নজর লাগবে না। আঁচল চুপ করে আছে। রেহান আঁচলকে চুপ করে থাকতে দেখে বলে, আমার পারিশ্রমিকটা দিবে না? মানে? ও বাবা, এত কষ্ট করে চুল মুছে দিলাম, কাজল দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? সেটা কি করে হয় বেবি? আঁচল বুঝতে পারে রেহান কি চাইছে। আঁচল কিছু বলার আগে রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। অসভ্য বলেই রেগে রুম থেকে চলে আসে। আঁচল নিচে চলে আসতেই রিমির সাথে দেখা হয়। বাহ ভাবি, তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চলো, আজ আমি রান্না করি। কিন্তু মাকে আমি পরে যা বলার বলবো, তুমি চলো তো। রিমি আঁচলকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আঁচল সবার জন্য ব্রেকফাস্ট বানাও। রিমিও আঁচলকে সাহায্য করে। হঠাৎ বেল বাজতে দিতেই রিমি বলে, রিমি ভাবি, তুমি বরং ব্রেকফাস্টটা টেবিলে সাজাও, আমি দেখে আসি কে এসেছে। রিমি দরজা খুলতে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? আঁচলকে। রিমি দরজাটা খুলে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? আঁচলকে। ছেলেটার কথা শুনে রিমি খানিকটা রেগে যায়। আপনি জানেন আঁচল আমার ভাবি হয়, আর অন্য কারো ওয়াইফকে আপনি নাম ধরে ডাকছেন কেন? এত কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। আপনি আঁচলকে ডাকুন, আঁচল আমাকে ঠিকই চিনবে। আরে আজিব, আপনাকে আমি চিনি না জানি না, তাহলে ডাকবো কেন বলুন তো? এত কথা না বলে ডাকুন আঁচলকে। ওরা দুজনের চেঁচামেচিতে শুনে আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো, কার সাথে চেঁচাচ্ছ? আঁচল দরজার সামনে আসতে ছেলেটাকে দেখে বড়সড় একটা শক খায়। আদি ভাইয়া, তুমি? কি? কেমন সারপ্রাইজ দিলাম? ভাবি, তুমি ওনাকে চেনো? আরে কি বলো, চিনব না কেন? উনি আমার ফুফাতো ভাই আদি। অবশ্য ফুফাতো ভাই বললে ভুল হবে, কারণ আদি ভাইকেও আমার নিজের ভাই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেনি, দেশের বাইরে ছিলেন তাই। আদি ভাইয়া, তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ নাকি মামুনিরা আসবে তোকে নিতে, আমাকেও বলেছিল তোকে দেখে যেতে। তাই ভাবলাম আমি আগে এসে তোকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। মামুনির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুবই খুশি। এই দেখো, তোমাকে বাইরে দাঁড় করে সব কথা বলে ফেলেছি, তুমি ভেতরে এসো। বলে আদির হাত ধরে টেনে ভেতরে আনে আঁচল। রেহান নিচে নামছিল এমন সময় দেখে আঁচল একটা ছেলেকে হাত ধরে বসতে বলছে। মুহূর্তে রেহানের ভেতর ভয় ঢুকে যায়। ছেলেটা জিসান নয় তো? জিসানকে আঁচলকে ফিরিয়ে নিতে এসেছে? না না, এটা হতে দিব না। আঁচল আমার বিয়ে করা বউ। আঁচল এখন আমার আমানত, ওর দিকে কেউ নজরও দিতে পারবে না। রেহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়। হাত দুটো মুষ্টিবদ্ধ করে আছে। ইচ্ছে করছে জিসানকে এখনই মেরে পুঁতে ফেলতে। আর আঁচল কিভাবে পারলো জিসানের হাত ধরতে? আগে আঁচলকে দেখে নেই, তারপরে জিসান। রেহান রেগে আঁচলের কাছে আসে। আঁচল রেহানকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। শুনুন। উনি আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রেহান আঁচলের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। এদিকে রেহানের এমন কাণ্ডে আদি আর রিমি হা করে তাকিয়ে থাকে। কি হলো বলুন তো? কিছু তো বুঝলাম না। রেহান আঁচলকে রুমে এনে দরজা লক করে দেয়। আঁচলের এক হাত পেছনে নিয়ে মোচড় দিয়ে ধরে। আঁচল ব্যথায় কুকড়ে ওঠে। রেহান, কি হচ্ছেটা কি? আমার হাতটা ছাড়ুন, লাগছে আমার। লাগুক, তুই যদি আজ মরেও যাস তবু আমার কষ্ট নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ওয়াইফ ভুলে গেছিস? কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না আমাকে? আপনার সব রকম অত্যাচার মেনে নেব, আগে বলুন তো কি হয়েছে? রেহান রেগে আঁচলের গালে ঠাস করে চড় মেরে দেয়। আঁচল ছিটকে মেঝেতে পড়ে যায়। রেহানের এমন আচরণ আঁচল মোটেই মানতে পারছে না। সবকিছু যেন এলোমেলো লাগছে আঁচলের। আঁচল গালে হাত দিয়ে রেহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান আঁচলকে টেনে তুলে দেওয়ার সাথে সাথে চেপে ধরে।
রেহানের এমন হিংস্র রূপ দেখে আঁচলের ভয় কাঁপছে। আমি তোর উপর অত্যাচার করি তাই না? আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয়? আর তোর এই জিসান তোকে অনেক ভালোবাসত তাই না? এই জন্যই তুই তোর জিসানের সাথে চলে যাওয়ার প্ল্যান করেছিলি। মানে কি বুঝতে পারছিস না? তোর জিসান এই বাড়িতে কি করছে, কেন এসেছে ওই বাড়িতে? তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুইও তোর জিসানের সাথে পালানোর প্ল্যান করেছিস। এবার আঁচল বুঝতে পারে আদিকে জিসান ভাবছে রেহান। আঁচলের রাগে মাথা ফেটে যাচ্ছে। আঁচল এক ঝটকায় রেহানকে ছাড়িয়ে দিয়ে বলে, জিসান? কে জিসান? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসেছে। আপনি ভাবলেন কি করে বেঈমানটাকে হাত ধরে বাড়িতে নিয়ে আসবো আমি? হ্যাঁ, মানছি আমি ওকে এখনো বলতে পারিনি ভালোবাসি এখনো। তার মানে এই না আমি আবার ওই বেঈমানটাকে সুযোগ দেব? রেহান আঁচলের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কি ভাবছিল সে আর কি হয়ে গেল? আঁচলকে ভুল বুঝছে, ওর গায়ে হাত তুলেছে। এটা মোটেও ঠিক হয়নি। আঁচল হাত তুলে রেহানকে থামিয়ে দেয়। থাক, আপনার নিচু মন মানসিকতার পাল্টান রেহান, বলেই রুম থেকে বেরিয়ে যায়। রেহানের বোকামির জন্য তার নিজের ওপরই খুব মারাত্মক রাগ হচ্ছে। এইভাবে আঁচলকে কষ্ট দিয়ে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে। আঁচল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। বারবার এই লোকটা জিসানের কথা মনে করিয়ে দিচ্ছে কেন? যতই চাইছে জিসানকে মন থেকে মুছে ফেলবো, ততই ওর কথা বলে মনে করিয়ে দেয়। এদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে, আঁচলকে দেখতে পারছে না। আর আদিও বেশ চিন্তিত হয়ে পড়েছে। রেহান যেভাবে রেগে আঁচলকে নিয়ে গেল, কি জানি কি হয়েছে। রিমি রেহানের রুমে আসে। ভাইয়া, কি হয়েছে রে? তুই ওই সময় ভাবিকে রেগে নিয়ে আসলি কেন? রেহান রিমিকে সবটা বলে। ওমা, ভাবির বয়ফ্রেন্ড ছিল? জানতাম না তো। যাই হোক, ওইটা ভাবির অতীত। তুই কেন ভাবিকে ওর অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনোদিন কি আর বুদ্ধিশুদ্ধি হবে না রে? রেহান চুপ করে বসে আছে। রিমিকে আদিকে সব বলতে আদি হেসে দেয়। বাবা, রেহান আমার বোনটাকে এত ভালোবাসে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারাচ্ছে। আচ্ছা, আমি বরং আসি। আঁচল তো আজ বাড়ি যাবে, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো। এখন রেহানকে বলুন আমার বোনের অভিমান ভাঙাতে। বলি আদি চলে যায়। এদিকে রেহান আঁচলকে খুঁজতে থাকে। রিমিকে জিজ্ঞাসা করতে বলে, বাইরে তো যায়নি, তুই দেখ হয়তো কোনো রুমেই দরজা আটকে বসে আছে, যায় গিয়েও রাগ ভাঙা। বলে রিমি চলে যায়। রেহান রিমির পাশের রুমটাই দেখে দরজা লাগানো। ঘরের ভেতর মনে হচ্ছে কেউ কাঁদছে। রেহানের বুঝতে বাকি রইল না আঁচল এই রুমেই আছে। আঁচল, দরজা খোলো। আঁচল, দরজা খোলো। আঁচল কোনো সাড়া দেয়নি। রেহান এবার চিন্তায় পড়ে যায়, কিভাবে রাগ ভাঙাবে? এই মেয়ে তো দরজায় খুলছে না। রেহান আরও কয়েকবার আঁচলকে ডাকে। আঁচল, আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না, দরজা খোলো প্লিজ বেবি। আঁচল নাছোড়বান্দা দরজা খোলার নামও নেয়নি। রেহান এবার খানিকটা রেগে যায়। আঁচল, তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? আঁচল তাও দরজা খোলে না। এবার রেহান দরজায় লাথি মারে। লাথির শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়। যদি সত্যি রেহান দরজা ভেঙে ফেলে, তাহলে তো আমার কপালে শনি লেখা আছে মনে হয়। আঁচল এক লাফে উঠে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলতে রেহান ঘরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দেয়। আঁচল বেশ ভয় পেয়ে যায়। আঁচল, আমি সরি, সত্যি বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলো তো, সারাক্ষণ তোমার মুখে জিসানের নামটা শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায়, যদি তুমি আমার জিসানের কাছে চলে যাও তো। আই এম সরি সোনা, আর মারবো না তোমায়। এই কান ধরছি দেখো। আঁচল এবার রেগে চিৎকার করে ওঠে। কি পেয়েছেন কি আমাকে? কাঠের পুতুল আমি? যখন ইচ্ছা হবে আমাকে মারবেন, আমার ইচ্ছে হলে সরি বলবেন। আপনি আমাকে কিছু বলতে দিয়েছিলেন? আপনি জানতে চেয়েছিলেন ছেলেটা কে? তার আগে আপনি আমাকে যাচ্ছে নয় তা বলেছেন কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করবো আমি? ওয়াই? রেহান বুঝে উঠতে পারছে না আঁচলকে কিভাবে শান্ত করবে। আঁচল যে পরিমাণ রাগ করেছে। আঁচল, একটু শান্ত হও প্লিজ, বললাম তো। আর এমন হবে না। আঁচল এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয়। ডোন্ট টাচ মি, ওকে? আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আপনি একটা জানোয়ার। আপনি প্রথম দিন থেকে আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব, আপনার সাথে আমি থাকবো না। চলে যাওয়ার কথা শুনে রেহানের প্রচুর রাগ উঠে যায়। রেহান আঁচলের দুই বাহু চেপে ধরে কানের কাছে এসে বলে, চলে যাবি মানে? তুই কি মনে করেছিস আমি তোকে এত সহজে যেতে দেবো? নো ওয়ে। স্বামী হই তোর আমি, তোকে মারতে পারি আবার ভালোবেসে কাজ ছুটে নিতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলে কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি মরে গেলে যা ইচ্ছে করিস। আঁচল রেহানের এমন আচরণে ভয় পেয়ে যায়। তাও বারবার একটা কথাই বলে যাচ্ছে, আমি চলে যাব, আমি আপনার সাথে থাকবো না। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে আঁচলের। রেহান নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবার
আঁচলের মুখে চলে যাব কথাটা শুনতেই রেহানের রাগের পরিমাণ কমার বদলে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হঠাৎ আঁচল বলে ওঠে, আপনি খারাপ, আপনি শুধু আমার উপর অত্যাচার করে যান। আমার জিসানি ভালো ছিল, আপনি খারাপ। রেহান এবার নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ফেলে, গায়ের সমস্ত শক্তি দিয়ে আঁচলের গালে কষে চড় মারে। আঁচল ছিটকে বিছানায় পড়ে যায়। তোর জিসান জিসান জিসান, বিয়ের প্রথম দিন থেকে সে একই নাম বলে যাচ্ছিস। তোর জিসান থেকে কতটা কষ্ট দিচ্ছে ভুলে গিয়েছিস, তাই না? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? তোর জিসান কি আমার থেকেও বেশি ভালোবেসেছিল তোকে? রেহান রেগে গিয়ে চিৎকার করে কথাগুলো বলতে থাকে, কিন্তু আঁচলের কোনো রিয়াকশন না পেয়ে রেহান আঁচলের কাছে গিয়ে আঁচলের হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে আঁচল সেন্সলেস হয়ে পড়ে আছে। রেহান রাগে নিজের হাতটা দেয়ালে কয়েকবার আঘাত করে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। ঘণ্টাখানেক পর রিমি রুমে এসে দেখে আঁচল ওভাবে বিছানায় পড়ে আছে। রিমি দৌড়ে আঁচলের কাছে এসে আঁচলকে ডাকতে থাকে, ভাবি কি হয়েছে তোমার? রিমি বুঝতে পারে আঁচল সেন্সলেস হয়ে গেছে। রিমি দ্রুত পানি এনে আঁচলের মুখে ছিটাতে আঁচলের সেন্স আসে। ভাবি কি হচ্ছে বলো তো, তুমি সেন্সলেস হলে কিভাবে? রিমির কথা শুনে আঁচল সবকিছু মনে করার চেষ্টা করে। জানি না। আচ্ছা চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসি, রেস্ট নেবে চলো। ভাইয়াটা যে কোথায় গেল খবর নেই, এদিকে তোমার এই অবস্থা, সে খেয়াল আছে ওর? তুমি যাও রিমি, আমি নিজের রুমে যেতে পারবো। ওহো চলো তো। রিমি জোর করে আঁচলকে রুমে শুয়ে দিয়ে আসে। রিমি শোনো, বলো ভাবি, মা বাবাকে কিছু বলো না কেমন, শুধু শুধু টেনশন করবে। আচ্ছা বলবো না, তুমি রেস্ট নাও, আমি তোমার আর ভাইয়ের খাবারটা রুমে দিয়ে যাবো না, তোমার নিচে নামার দরকার নেই। রিমি চলে যায়। আঁচল দু চোখ বন্ধ করে। রাত 10টা। রিমি আঁচল আর রেহানের খাবারটা নিয়ে এসে দেখে আঁচল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাই এখনো বাসায় আসেনি, তো আমি কি করব? তুমি ফোন করে একবার খবর নিতে পারতে। তুমি ফোন করে নাও। দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সব ভুলে যাও, এখন তুমি কারোর স্ত্রী। তোমার অতীতে যাই হয়ে যাক, এতে আমার ভাইয়ের দোষ কোথাও বলো? আমার ভাইয়া কেন কষ্ট পাবে? আর রইল ফোন করা, ভাবি ভাইয়া তোমার সাথে রাগ করেছে, আমার সাথে না। এখন তুমি বলো ফোনটা কার করা উচিত, আমার নাকি তোমার? আঁচল চুপ করে মাথা নিচু করে আছে। ভাবি, আমার ভাইয়াটা অনেক অভিমানী, ওকে কষ্ট দিও না প্লিজ। ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতেও পারবে না। বলে রিমি চলে আসে আঁচলের রুম থেকে। এদিকে রেহানের মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা একটু শান্ত হও প্লিজ, ভাইয়া চলে আসবে এখনই। ও এমন করছে কেন রে? ও তো কোনোদিন বাড়ির বাইরে এতক্ষণ থাকেনি। আমার ছেলেটা ঠিক আছে তো? মা, ভাইয়ের কিচ্ছু হয়নি, তুমি দেখো ভাইয়া চলে আসবে। কি চলে আসবে আসবে বলছিস? এখনো তো এলো না, কোথায় গেছে কি করছে কিছু বুঝতে পারছি না তো। বাবা তুমি এমন করছো কেন বলো তো? তুমি এত চিন্তা করলে মাকে কে সামলাবে? রেহানের বাবা একের পর এক রেহানকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছে না। এদিকে আঁচল বেলকনিতে হাঁটু ভাঁজ করে বসে কান্না করে যাচ্ছে। ওর জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও যদি রেহানকে মেনে নিতে পারতো তো আজ এমনটা হতো না। হঠাৎ বেল বাজতেই রেহানের মা বলে, ওই তো আমার ছেলেটা চলে এসছে নিশ্চয়ই। বলে উঠে যেতে নিলে রিমি আটকে ফেলে। মা তুমি বসো, আমি গিয়ে দেখছি। রিমি দৌড়ে গিয়ে দরজা খুলে চিৎকার করে ওঠে, ভাইয়া! রেহান সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হাতে ড্রিঙ্কের বোতল, শার্টে ইনটাও ঠিক নেই, টাইটা অর্ধেক খুলে বাঁকা হয়ে আছে, চুলগুলো এলোমেলো। রিমি প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। যে ছেলে এতটা পরিপাটি, তার আজ এই হাল শুধুমাত্র আঁচলের জন্য। হ্যাঁ, আঁচলের জন্যই আজ ভাইয়া ড্রিঙ্কস করেছে। রিমি কিছুতে রেহানের এমন অবস্থা মানতে পারছে না। সব হয়েছে তোমার জন্য ভাবি। আমার ভাই আজ পর্যন্ত ড্রিঙ্কস করা তো দূরে থাক, কোনো খারাপ ছেলেদের সাথে কথা বলেনি। আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই পথে গিয়েছে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি, নেভার। রেহানের বাবা মা এক প্রকার দৌড়ে দরজার সামনে আসে। রেহানের বাবা বলল, কি রে রিমি, তুই ভাই বলে চিৎকার করে আর কিছু বললি না? রেহানের বাবা মা রেহানকে দেখে থমকে যায়। এই রেহান যেন তাদের কাছে অচেনা লাগছে। রিমি আগের মতোই ঠাই দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। রেহান, তোর অবস্থা কেন, কি হয়েছে তোর? রেহান ওর মার কাঁধে মাথা ফেলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা জানো, ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমি আর পারছি না মা, তুমি বলো আমি কি এতটাই খারাপ? মা মা আমার সত্যি অনেক কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে করে। তুমি তো জানো মা, আমি কাউকে কখনো ভালোবাসিনি, ওকে তো প্রথম থেকে অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। ও কেন বুঝতে পারে না মা? ওকে তুমি বোঝাও না, আমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাব। রেহানের মুখে মরে যাওয়ার কথা শুনে রেহানের মার ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। রিমিও শব্দ করে খেতে দেয়। রেহানের মা শক্ত করে রেহানকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোর বাবা?
কেন এসব বলছিস? কি হয়েছে আমাকে বল না। কি রে রিমি, রেহান এইসব কেন বলছে রে? কি হয়েছে ওর? মা বাবা তোমরাও না, দেখতে তো পারছো ভাইয়ের অবস্থা, কি থেকে কি বলে ফেলছে। এইসব না ধরলে হয় না। আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি, কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসবো না। রিমি রেহানের কাছে যেতেই রেহান ইশারা করে রিমিকে দাঁড়াতে বলে। আমি যেতে পারবো, তুই রুমে যা। ভাইয়া তুই পারবি না, তুই তো দাঁড়াতেই পারছিস না, যাবি কিভাবে? বললাম না আমি পারবো, তুই যা। বলে রেহান দুলতে দুলতে রুমের দিকে যেতে থাকে। রিমি তুই বরং রেহানের জন্য লেবু পানি নিয়ে যা। হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে আঁচল বেলকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রেহান ধীরে ধীরে রুমে এসে আঁচলকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। রেহান সারা রুম পাগলের মতো খুঁজছে কিন্তু আঁচলকে কোথাও দেখতে পাই না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে আঁচল, তুমি জিজানের সাথে চলে গেলে আমি কিভাবে থাক? হঠাৎ রেহানের চোখ যায় বেলকনিতে। রেহান স্তব্ধ হয়ে যায়। আঁচল গুটসুটি মেরে বেলকনিতে শুয়ে আছে। এই তো আমার আঁচল, আমি জানতাম তুমি কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। সরি সোনা, তোমায় আবার ভুল বুঝেছিলাম। রেহান বেলকনিতে আঁচলের কাছে যায়। আঁচল গভীর ঘুমে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রেহান আঁচলের মাথার কাছে বসে পড়ে। এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখে, আরেক হাতে আঁচলের চুলগুলো ঠিক করতে থাকে। আঁচল কিছুটা নড়ে চড়ে ওঠে। হঠাৎ রেহান আঁচলের ঠোঁটের ঠোঁট মিলিয়ে দেয়। ঘুমের মধ্যেই আঁচলের মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে। আঁচল সাথে সাথে চোখ মেলে তাকিয়ে দেখে রেহান। আঁচল রেহানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রেহান কিছুটা দূরে সরে যেতেই আঁচল তাড়াতাড়ি করে উঠে বসে। আপনি ড্রিঙ্কস করেছেন? কই না তো, একদম মিথ্যা বলবেন না। ড্রিঙ্কস না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আসছে? আপনি ড্রিঙ্কসও করেন? কই, আগে জানতাম না তো। আরে কি কি গুণ আছে আপনার? রেহান আঁচলের কথার উত্তর না দিয়ে আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আঁচল বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে রেহান এমন কিছু করবে আঁচল ভাবতেও পারিনি। বেবি জানো, আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমার না অনেক কষ্ট লাগছিল। এই যে এইখানে কষ্ট হচ্ছিল। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি জিসানকে ভালোবাসো, আমি আর কিছু বলবো না, কিন্তু আমাকে ছেড়ে যেও না শোনা। আঁচল রেহানের এমন বাচ্চা মধ্যে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি উঠে রুমে যান, এখন আপনার মাথা ঠিক নেই। তুমি নিয়ে চলো না বেবি প্লিজ। আমি কিভাবে নিব শুনি? কেন, কোলে করে নিবে? রেহানের কথা শুনে আঁচল যেন গাছ থেকে ধপ করে পড়ে। বলে কি, ড্রিঙ্কস করে মাথাটা তার কটা কেটে গেল নাকি তার? আপনার মাথাটা ঠিক আছে? কি সব বলছেন আপনি? আমি আপনাকে কোলে নিব? আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো? কি মনে হয় আপনার? ও পারবে না? না পারবো না। তাহলে আর কি করার, আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই। আঁচলের কোল থেকে মাথা তুলতে তুলতে, কি আপনি এই অবস্থা আমাকে কোলে নেবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজে তো ঠিকঠাক মতো হাঁটতে পারছেন, আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটার 12টা বাজাবেন, তাই না? মোটেই না, দেখই পারি কিনা। বলি রেহান আঁচলকে কোলে তুলে নেয়। আঁচল বেচারি ভয়ে কাচুমাচু হয়ে গেছে। এমনিতেই রেহান দুলতে দুলতে হাঁটছে, তার মধ্যে আবার আঁচলকে কোলে নিয়েছে। এখন যদি ফেলে টেলে দেয় তো কি হবে? দেখুন রেহান, ভালোই ভালো আমাকে নামান বলছি, বেশি বাড়াবাড়ি করছেন আপনি। নামান আমায়। কে শুনে কার কথা? রেহান দুলতে দুলতে আঁচলকে নিয়ে রুমে যাচ্ছে। আঁচল ভয়ে রেহানের শার্টের কলার শক্ত করে ধরে আছে। রেহান আঁচলকে খাটের কাছে এনেই ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও আঁচলের উপর পড়ে যায়। রেহান, আপনার মুখ থেকে বাজে গন্ধ বেরোচ্ছে, প্লিজ আপনি সরুন। রেহান আঁচলের মুখের সামনে মুখ এনে দেখে আঁচল চোখ মুখ খিচে আছে। বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার মুখের বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। যান প্লিজ, তুমি ফ্রেশ করে দাও না বেবি। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। বুঝেছি, আপনি এবার সত্যি পাগল হয়ে গিয়েছেন, তাই সব অদ্ভুত কথা বলছেন। আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাব, বুঝেছেন? আমি কি এমন ভুল বলেছি? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামী না চাই, আপনি জানতো না। যাব না। আঁচল রেহানের ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো, দেখলে তো মনে হবে না উনি 1 নম্বরের টেবিল। আপনি ফ্রেশ আসুন প্লিজ। এর মধ্যে দরজায় কেউ নক করে। আঁচল রেহানকে ছাড়িয়ে উঠে দরজা খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে। লেবু শরবত এনেছিলাম, তুমি খাই দিতে পারবে ভাইকে, নাকি আমি খাই দিব? আঁচল রিমির কথা বেশ অবাক হয়ে যায়। এত কঠিনভাবে কথা বলছে কেন রিমি? আগে তো কোনোদিন এইভাবে কথা বলিনি। কি হলো, পারবে নাকি তোমার সমস্যা হবে? না না, সমস্যা হবে কেন, আমি পারবো, দিয়ে যাও। রিমি আঁচলের হাতে গ্লাসটা দিয়ে চলে যায়। আঁচল দরজা লক করে রেহানের কাছে আসে।
এই যে শুনুন, এই পানিটা খেয়ে নিন। আঁচলের কথায় রেহানের কোনো হেলদোল নেই। রেহান বিছানায় উপর হয়ে শুয়ে আছে। একই ঝামেলায় পড়লাম রে বাবা। ইচ্ছে করছে অসভ্যটার মাথায় পানি ঢেলে দিই। আঁচল গ্লাসটা টেবিলে রেখে রেহানকে সোজা করে। আপনি উঠবেন নাকি? রেহান উঠে বসে। নিন, এটা খান। গ্লাসটা এগিয়ে দিয়ে, এটা খাবো না। তো আমার মাথাটা খাবেন? যত সব। না তো, আমি তোমাকে খাবো বেবি। আঁচলের মাথাটা এবার পুরো গরম হয়ে যায়। আঁচল রেহানের মুখ চেপে ধরে কিছুটা লেবুর রস মুখে ঢেলে দেয়। রেহান মুখ খিচে ফেলে। আঁচল একইভাবে গ্লাসের পুরোটা লেবুর রস খাইয়ে দিয়ে রেহানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। প্রায় অনেকক্ষণ পর রেহান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আঁচল বিছানায় বসেছিল। হঠাৎ রেহানকে দেখে আঁচল অবাক হয়ে যায়। খালি শরীরে রেহানের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান ধীরে ধীরে আঁচলের কাছে চলে আসে, কিন্তু আঁচল আগের মতোই হাঁ করে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে তাকিয়ে আছো যে? আমাকে বেশি হট লাগছে বুঝি? রেহানের কথা শুনে আঁচলের ধ্যান ভাঙে। আঁচল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। রেহান আঁচলের সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোমর জড়িয়ে ধরে। রেহানের শরীরে হালকা পানি লেগে থাকায় আঁচলও কিছুটা ভিজে যায়। কি শুরু করলেন? ছাড়ুন আমায়। ভিজে যাচ্ছি তো আমি। তো কি হয়েছে? ভিজে গেলে যাবা? আপনার কি নেশা কাটেনি নাকি? কেটেছে তো। এখন যে তোমার নেশা ধরেছে। আচ্ছা বেবি, একটা কথা বলো তো। কি? আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই না? তো গেলে না কেন? আঁচল রেহানের কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনার জন্য তো আমার যাওয়া হয়নি। আপনি যে সকালে বেরিয়েছেন আর এখন রাত 11টার উপরে এসছে, এখনো বাসায় এসেছেন। তো আমি কিভাবে যেতাম শুনি? আমি বাড়িতে ফোন দিয়ে না করে দিয়েছি, শরীর ভালো লাগছে না বলে। মা অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন, আর এটা নাকি নিয়ম, তাও না করে দিয়েছি। আমি নি তো কি হয়েছে? তুমি একাই চলে যেতে পারতে, তাই না? অবশ্য আমাকে তুমি কেয়ার করবো না। আমি না থাকলেই তো তোমার জন্য মঙ্গল, তাই না শোনা? হ্যাঁ, যেতে পারতাম, কিন্তু এটা হয় না। নিয়ম তো নিয়মই। তাছাড়া মা আমাকে কথা শোনাতো, তাই যায়নি। তাই নাকি আমাকে ছাড়া থাকতে পারতে না, তাই যাওনি? নিশ্চয় আমাকে মিস করতে, তাই না বেবি? আজ্ঞে না, আমার বউ হয়ে গেছে আপনার মতো ডেভিলকে মিস করার। ছাড়ুন আমায়। আঁচল চলে যেতে নিলে রেহান আঁচলের কোমরে আরো শক্ত করে চেপে ধরে। জানি তো, আমার জন্যই তো যাওনি। ওকে বাবা, আপনার জন্য যাইনি। এবার ছাড়ুন। বাবা না তো, শোনাবার বলো, শোনাবার। আঁচল বিরক্ত হয়ে রেহানকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে। দিলেন তো বেজিয়ে। আপনি আসলে মারাত্মক অসভ্য। এবার চলুন, খেয়ে নিবেন। খাবো না বেবি, তুমি খাওনি নিশ্চয়ই। আমি এসে তোমাকে বেলকনিতে পেলাম। আমার খিদে নেই, আপনি খেয়ে নেবেন, চলুন। এমনি তো সারাদিন খাননি মনে হয়। ওকে ওয়েট, আমি এখনই আসছি। আবার কোথায় যাচ্ছেন? ও মা, আমাকে কাছে না পেলে কষ্ট হবে বুঝি। আপনি আসলে একটা কি গো? জানতো, যেখানে যেখানে যেতে চেয়েছিলেন গিয়ে আমাকে রক্ষা করুন প্লিজ। রেহান মুচকে এসে চলে যায়। আঁচল বিছানায় বসে বকবক করে যাচ্ছে। আজ তো একটা অসভ্য, এ তো আমাকে পুরো জ্বালিয়ে মারবে সারাটা জীবন। কিছুক্ষণ পর রেহান হাতে প্লেট নিয়ে রুমে আসে। এসব কি? খাবার এনেছে। কিন্তু কেন? আর আপনি খাবার প্লেন কোথায় বলুন তো রেহান? আরে বেবি, মা তোমার আর আমার খাবার রেখে দিয়েছিল, আমি নিয়ে আসলাম। আমি খাবো না বললাম তো, আপনি খেয়ে নিন। রেহান বিছানায় এসে বসে, নাও হাঁ করো। আপনি কি খাবেন? চুপচাপ হাঁ করো। আঁচল কথা না বলে হাঁ করে। রেহান আঁচলের মুখে খাবার তুলে দেয়। আঁচলও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। নাও, এবার আমাকে খাইয়ে দাও। আঁচল রেহানের কথা বলে হাঁ করে রেহানের দিকে তাকিয়ে থাকে। এইভাবে হাঁ করে তাকিয়ে না থেকে খাইয়ে দাও। আমি পারবো না। ওকে ফাইন, তাহলে আমিও না খেয়ে থাকি। যদিও খুব খিদে পেয়েছিল, বাট কি আর করার। আঁচল বিরক্ত হয়ে রেহানের মুখের সামনে খাবার তুলে ধরে। বেবি, দেখি আর কতদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো। আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমার নিজের কাছে নিজের করে নেব, দেখো। খাওয়া শেষ করে রেহান বলে, বেবি চলো একটা জায়গায় যাই, তোমার খারাপ লাগবে না, বরং অনেক খুশি হবে, দেখো। কোথায়? আহা চলো তো, আগে গেলেই বুঝবে। এত রাতে কোথায় যাব? আপনার মাথা ঠিক আছে? চুপ করো, আমার সাথে চলো। আর হ্যাঁ, কোনো শব্দ যেন না হয়, আই মিন কেউ যেন না জেগে যায়। সবাই বোধহয় ঘুমাচ্ছে। কিন্তু কোথায় যাবো সেটা তো বলুন। ছাদে যাব। এত রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে বরং কাল সকালে যাবেন, ওকে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। সকালের আকাশ আর রাতের আকাশ অনেক পার্থক্য আছে শোনা, চলো না। আঁচল আর কথা না বাড়িয়ে রাজি হয়ে যায়। আমার গুলুমুলু বউটা কি? আমি কি এতটাই মোটা যে গুলুমুলু বলেছেন? আরে বাবা, এমনি বললাম। চল এবার। রেহান আর আঁচল চুপি চুপি ড্রয়িং রুম দিয়ে বের হয়ে আসে। মেইন দরজার কাছে আসতে রেহান আঁচলকে কোলে তুলে নেয়। আরে আমার কি পানি নাকি?
আমি হেঁটে যেতে পারবো, নামান বলছি। কথা বললে কোল থেকে ফেলে দিব, সো চুপ থাকো। আঁচল কিছু না বলে চুপ করে থাকে। রেহান আঁচলকে ছাদে এনে কোল থেকে নামিয়ে দেয়। আঁচল এই প্রথম রেহানদের বাসার ছাদে এসেছে। আঁচল ঘুরে ঘুরে দেখছে ছাদে চারকোণে 4টা লাইট লাগানো, যার জন্য রাত হলে অনেক আলোকিত হয়ে আছে ছাদটা। আঁচলের সবচেয়ে ভালো লাগে দোলনা দেখে। দোলনার পাশে অনেকগুলো ফুল গাছও লাগানো। হঠাৎ আঁচল পেটে কারোর ছোঁয়া পায়। রেহান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে আঁচলের ঘাড়ে থুতনি রাখে। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা কেন? আচ্ছা, একটা প্রশ্ন করবো, নো প্রবলেম। আপনার বেলকনিতেও দেখলাম অনেকগুলো ফুল গাছ, আবার এখানেও। এগুলো কি আপনার পছন্দ নাকি রিমির? দূর বোকা, যদি রিমির পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমার বেলকনিতে ফুল গাছ থাকতো না। আসলে আমার এই ফুল অনেক প্রিয়। ও চলো দোলনায় গিয়ে বসি। বলে আঁচলের হাত ধরে দোলনায় বসিয়ে রেহান আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আজিব, এখানে কি শোয়ার জায়গা নাকি? এত শোয়ার ইচ্ছে হলে ঘরে তো শুতে পারেন, তাই না? এসব তুমি বুঝবে না পিচ্ছি। রাতে বউয়ের কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেখাটা অন্যরকম লাগে। ও আচ্ছা, তুমি কিছু বলছো না যে? আমি একা বকবক করে যাচ্ছি। আমি আর কি বলবো? আচ্ছা, কাল তাহলে বাড়িতে যাবে? আমার শ্বশুর বাড়ি। আমি তো কাউকে বলিনি। তাতে কি, সকালে জানিয়ে দিবা। আচ্ছা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ বলুন। যদি এখন জিসান ফিরে আসে তো তুমি ওর কাছে ফিরে যাবা? আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান অসহায়ভাবে আঁচলের মুখের দিকে তাকিয়ে আছে। রেহানের চাহনি তো কিছুটা ভয়ও দেখা যাচ্ছে, যেন আঁচলকে হারানোর ভয়। রেহান এক দৃষ্টিতে আঁচলের দিকে তাকিয়ে আঁচলের বল উত্তরের অপেক্ষা করছে। এসব না বললে ভালো হয় না। আঁচল প্লিজ আমার কথার উত্তর দাও। দেখুন, আমি জিসানকে ভালোবাসতাম ঠিক, কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে, তাই না? এত ভালোবাসার পরও যে আমাকে ঠকিয়েছে, তার কাছে কিভাবে ফিরে যাব আর? রেহান আঁচলের কথা শুনে মুচকি হাসি, যেন কঠিন কিছু জয় করে নিয়েছে। এবার তাহলে উঠুন, রুমে যাই। এমনি তো অনেক রাত হয়েছে, এত রাতে ছাদে থাকার দরকার নেই। রেহান আঁচলের কথা শুনে উঠে বসে আঁচলের দিকে তাকিয়ে বলে, রেহান রুমে কেন? আজিব, সারা রাত এখানে কাটাবো নাকি? বুঝেছি তো বেবি। কি বুঝলেন? আদর করবো আমায়, তাই না? আপনি তো অসভ্য কেন বলুন তো? রাত হয়েছে, আমার ভয় করছে তাই বলছি। রেহান মুচকে এসে আঁচলকে আবার কোলে তুলে নেয়। কি পাগলামো করছেন? আমি কি হেঁটে যেতে পারবো না নাকি? আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন বেবি? আরে, রেহান আঁচলকে নিয়ে রুমে চলে আসে। আঁচল বিছানায় পাশ ফিরে শুয়ে পড়তে রেহান বলে ওঠে, এ কি, তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি? হ্যাঁ, তো কি করবো শুনি? আপনাকে নিয়ে নাচবো যত সব। রেহান আঁচলের পাশে এসে শুয়ে আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সারাদিন যে এত কষ্ট দিলে, এখন ভালোবাসা চাই। দেখুন, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দিন। নো ওয়ে বলেই আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। ঘুমাতে দিন প্লিজ। রেহান বুঝতে পারে আঁচলের হয়তো খারাপ লাগছে, তাই ঘুমাতে চাইছে। রেহান আঁচলকে আর বিরক্ত করেনি, শুধু মুচকি হেসে আঁচলকে টেনে বুকে নিয়ে আসে। কি হচ্ছেটা কি বলুন তো? চুপচাপ এখানে ঘুমাও, নয়তো আজ সারা রাত ঘুমাতে দেব না বেবি। আঁচলের কথা না বলে রেহানের বুকে শুয়ে পড়ে। বেচারি ঘুমাতে পারলেই বাঁচে। রোহান ও আঁচলকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে আঁচলের ঘুম ভাঙলে নড়াচড়া করতে করতে পারছে না। বুঝতে পারছে ওর উপর কেউ আছে। আঁচল ভালো করে বুঝতে পারে লোকটা কি। রেহান আঁচলের গলায় মুখ ডুবে রেখেছে। এদিকে বেচারির যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আঁচল ধীরে ধীরে রেহানকে সরাতে নিলেই রেহান আঁচলকে আরো চেপে ধরে। বেবি, আমার ঘুম হয়নি, আমাকে ডিস্টার্ব করো না তো। আমি আপনাকে ডিস্টার্ব করলাম কোথায়? আপনার ঘুম হয়নি ভালো কথা। বিছানায় গিয়ে সারাদিন পরে পরে ঘুমান না? না করেছে কে? না, আমি এখানে ঘুমাবো। তুমি নড়াচড়া করলে খবর আছে তোমার। আরে, আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি তো বললেন। হ্যাঁ, তো এত সকাল সকাল চলে যাবে নাকি? না তা না, গোছানো বাকি আছে তাই। আর মার সাথে ব্রেকফাস্ট বানাতে যাবো, ছাড়ো। রেহান আঁচলের কথার প্রত্যুত্তরে কিছু না বলে আঁচলের গলায় চুমু দিয়ে উঠে পড়ে। আপনি না ঘুমাবেন? উঠলেন যে? তুমি ঘুমাতে দিলে তো? আঁচল মুচকে হেসে উঠে যায়। আঁচলের মুচকে হাসিটা রেহানের চোখ এড়াতে পারেনি। বেবি, তুমি আর কত আমার থেকে দূরে দূরে থাকতে পারো, আমি দেখে নেব। আঁচল ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখে রিমি ড্রয়িং রুমে বসে আছে। রিমি আঁচলকে দেখেও না দেখার ভান করে। আঁচলের কিছু মাথায় ঢুকছে না। রিমি তো আঁচলকে প্রথম থেকে অনেক ভালোবাসত, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার? আমার উপর কোনো কারণে রেগে আছে? হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আঁচলের মাথায়। ব্রেকফাস্ট কি বানাবো? একটু বলে দিলে সুবিধা হতো। তোমার কিছু করতে হবে না, মা ঘুম থেকে উঠে করে নিবে। রিমি, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো?
কাল রাত থেকে দেখছি তুমি কেমন বিহেভ করছো আমার সাথে। কেন, কোনো খারাপ বিহেভ করেছি নাকি? ক্ষমা চাইতে হবে তোমার কাছে? এসব কি বলছো? আমি কথা বলিনি তো। কি বলছো? কি মিন করতে চেয়েছো বলো? না কিছু না। আচ্ছা আমি যাই। রিমির সাথে কথা বললেও হয়তো আরও রেগে যাবে, তার চেয়ে বরং আমি কিছু একটা বানিয়ে ফেলি। আঁচল রান্নাঘরে যায় আর এদিকে রিমি আঁচলের সাথে রেগে নিজের রুমে চলে আসে। আঁচল পরোটা বানাচ্ছে, হঠাৎ পেটে কারোর হাতের স্পর্শ পেয়ে রেগে যায়। রেহান আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের ভেজা চুলে মুখ ডুবে রেখেছে। বেবি, তোমার ভেজা চুলের ঘ্রাণ তো আমাকে পুরো নিহিত করে দেবে গো। আঁচল বিরক্ত হয়ে রেহানের পেটে কনুই লাগিয়ে দেয়। আঁচল, এসব কি ছেলে মানুষই করছো বলো তো? আমাকে কাজ করতে দিন বলছি, নয়তো আপনাকে গরম পানিতে চুবিয়ে দেবো বলে দিলাম। আঁচলের রাগ দেখে রেহান ভয়ে রান্নাঘর ত্যাগ করে। আঁচল ব্রেকফাস্ট রেডি করে সবাইকে ডাকে, একসাথে সবাই ব্রেকফাস্ট করে নেয়। মা বাবা বলছিলাম যে কালকে তো আঁচলের বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, ওর ভালো লাগবে বাড়িতে গেলে, তাই আর কি। হ্যাঁ, তা তো ভালো কথা, নিয়ে যা। কাল তো তোর জন্যে যাওয়া হয়নি, তাই তো যা কাণ্ড করলি কাল। আচ্ছা, কালকের কথা বাদ দিলে ভালো হয় না? হ্যাঁ, আচ্ছা আমি উঠি। রেহানের মা বাবা রিমি উঠে চলে যায়। রেহান এখনো বসে আছে। আপনার কি খাওয়া শেষ হয়নি? আরও খাবেন আপনি? খাবো তো। আঁচল রেহানের কথায় হা হয়ে যায়, বলে কি এত খাবার উনি পেটে জায়গা নিবে কিভাবে? দূর, যা করার করুক, আমি গিয়ে গুছিয়ে নিই। আঁচল উঠে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আমাকে না খেয়ে চলে যাচ্ছ যে? খান না, সবই খেয়ে নিন, নিষেধ কি করেছে যত সব। রেহান দুহাতে আঁচলের মাথায় ধরে নিচু করে আঁচলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আঁচল বেচারি বড় সড়ো শখ খায়। আঁচল এদিকে রেহানকে ছাড়াতে চেষ্টা করছে আর অন্যদিকে দেখছে কেউ চলে আসলো কিনা। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর রেহান আঁচলকে ছাড়েনি। আঁচল রেহানের সাথে পেরে না উঠে ক্লান্ত হয়ে রেহানকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দেয়। হঠাৎ রিমি চলে আসে। রিমি ওদের দুজনকে অবস্থায় দেখে হাত উল্টে দিকে তাকায়। রিমি মনে মনে অনেকটা খুশি হয়, এই ভেবে যে আঁচল হয়তো রেহানকে মেনে নিয়েছে। রেহান আঁচলকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে, সাথে আঁচলও। রেহান দেখতে পায় রিমি চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রেহান সাথে সাথে আঁচলকে ছেড়ে দিয়ে দাঁড়ায়। আঁচল বেবি, যখন তখন তোমার রোম্যান্স করতে মন চায়? হ্যাঁ, এইভাবে ড্রয়িং রুমে কেউ লিপ কিস করে বলো তো? রেহানের কথায় আঁচল যেন আকাশ থেকে ধূপ করে মাটিতে পড়ে। আঁচল চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। আঁচল বলে, কি আমি? রেহান ইশারায় রিমিকে দেখিয়ে বলে, হ্যাঁ তুমি তো। রিমি বুঝতে পেরে মুচকি এসে চলে যায় আর আঁচল রাগে গজগজ করতে করতে নিচে রুমে এসে গোছাতে থাকে। বিকেলে আঁচল রেহানের মা বাবার কাছে বিদায় নিয়ে চলে বের হয়ে। রেহান আর আঁচলের সাথে রিমিও যায়, যদিও প্রথমে যেতে রাজি ছিল না, কিন্তু আঁচলের অনুরোধে রাজি হয়ে যায়। রিমি গিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়ে। আঁচল রিমির পেছন পেছন গিয়ে রিমির সাথে বসে যায়। রেহান এইসব দেখে রেগে যায়। রেহান ড্রাইভিং সিটে বসে আঁচলকে বলে, আঁচল সামনে এসো। থাক না, আমি বরং রিমির সাথে বসি, তুমি আসবে কি না? আঁচল রোহানের রাগ দেখে উঠে গিয়ে সামনে বসে পড়ে। রেহান মুচকে এসে এক হাতে আঁচলের এক হাত ধরে অন্য হাতে ড্রাইভিং করতে থাকে। কি করছেন ছাড়ুন, হাত ধরে রাখলে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার। না বেবি, তুমি পাশে থাকলে কোনো সমস্যা নেই। আঁচলও বাইরে তাকে মুচকে হাসে। কিছুক্ষণের মধ্যে সবাই আঁচলদের বাসায় পৌঁছে যায়। আঁচল বাড়িতে ঢুকেই তার মাকে দেখতে পায়। আঁচল দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। আঁচলের মা বলল, কেমন আছিস মা? অনেক ভালো মা, তুমি কেমন আছো? আঁচলের মা আমার বলল, তুই ভালো আছিস শুনে আমি শান্তি। আঁচলের বাবা বলল, কিরে মা, আমি ভুলে গেছিস তাই তো? আঁচল তার মাকে ছেড়ে দৌড়ে বাবার কাছে যায়। আঁচল বলল, না বাবা, কেন বলবো বলো তো? আঁচলের বাবা বলল, তুই এখন আমার উপর রেগে আছিস তাই না? একদমই না। রেহানও গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নেয়। হয়েছে, এবার তোমরা উপরে যাও। আঁচল রিমিকে একটা রুমে নিয়ে যায়। রিমি, তুমি এই রুমেই থেকো, আর পাশের আমার রুম, কোনো সমস্যা হলে ডেকো, কেমন? ওকে ভাবি। আঁচল রেহানকে নিয়ে নিজের রুমে চলে যায়। নিন, আপনি ফ্রেশ আসুন, তারপর আমি যাব। কেন? কেন মানে? ফ্রেশ হব নাকি আমি? হ্যাঁ, তা চলো দুজনে একসাথে যাই। অসভ্য কোথাকার বলি রুম থেকে বেরিয়ে যায়। রেহান হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর আঁচল রুমে এসে দেখে রেহান এখনো বের হয়নি। এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে, এদিকে আমি যে এখনো ফ্রেশ হয়নি সে খেয়াল আছে ওনার। আঁচল গিয়ে দরজায় নক করে। এই যে, হলো আপনার? আর কতক্ষণ ওয়েট করবো বলুন তো? আজকে সারাদিন কি আপনি ওয়াশরুমে থাকার প্ল্যান করেছেন নাকি? রেহান কোনো সাড়া দেয়নি। আঁচলের প্রচুর রাগ হয় রেহানের ওপর। আঁচল চলে আসতে নিলে কেউ আঁচলের হাত ধরে টান দিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। আঁচল ভয় পেয়ে চিৎকার দিতে নিয়েই রেহান মুখ চেপে ধরে। আঁচল তাকিয়ে দেখে রেহান মুচকে হাসছে। আপনি সারা দেননি কেন? আর এটা কোন ধরনের অসভ্যতামি বলুন তো? এভাবে ওয়াশরুমে নিয়ে এসেছেন? অসভ্যতামি কেন হবে?
আমি কি অন্যর বউ যে টাচ করেছো নাকি? আমি তো আমার নিজের বউকে টাচ করেছি। কি আমি রাগী? কি মনে হয় তোমার? ঠিকই তো, বিয়ের প্রথম দিন থেকে তো শুধু রাগই করে আসছি। আপনার হয়ে গেছে? তাহলে আপনি বেরুন, আমি ফ্রেশ হয়ে আসছি। জি না, আমার সামনে ফ্রেশ হতে হবে। আঁচল রেহানের কথা রেগে গিয়ে রেহানকে ধাক্কা দিতে গেলে রেহান আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে আঁচলের ঠোঁটের কোণে চুমু দেয়। আঁচল চোখ বন্ধ করে ফেলে। রেহান তা দেখে মুচকি হেসে আঁচলকে ছেড়ে দেয়। ফ্রেশ হয়ে নাও কেমন, আমি গেলাম। আঁচল মুচকি হাসে। আজ রেহানের স্পর্শে আঁচলের কেন যেন রাগ হয়নি। কিছুক্ষণ পর আঁচল বের হয়ে রেহানকে খুঁজতে থাকে। আঁচল নিচে নেমে দেখে রেহান ড্রয়িং রুমে বসে আঁচলের কাজিনদের সাথে গল্প করছে। তার মধ্যে হিয়া তো প্রায় রেহানের সাথে ঘেঁষে বসেছে। হিয়া আঁচলের 1 বছরের ছোট, দেখতে অনেক সুন্দরী, মুখেও কথা অনেক সুন্দর। আঁচল খেয়াল করে রেহান কিছু একটা বললেই হিয়া হাসতে হাসতে বারবার রেহানের ওপর পড়ে যাচ্ছে। আঁচল রেগে কটমট করে সেখান থেকে চলে আসে। রেহান খেয়াল করে আঁচল অনেকটা রেগে গেছে। আঁচল চলে যাবার পর রেহান ও হিয়ার কাছে থেকে উঠে আসে। বা আমার বউটা মনে হয় জ্বলছে, তাহলে তো একটু জ্বালাতেই হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বেলকনির দোলনায় বসে আছে। রেহান গিয়ে আঁচলের পাশে বসতেই আঁচল রাগী লুক নিয়ে সেখান থেকে চলে আসে। রেহান আঁচলের কাণ্ড দেখে এসে দেয়। আঁচল রিয়াদের রুমে আসে। ভাইয়া। রিয়াদ আঁচলের ডাকে আঁচলের দিকে অসহায়ভাবে তাকায়। ভাইয়া, তুমি আমার সাথে কথা বলনি যে? আমি কি তোমার পর হয়ে গেলাম? রিয়াদ আঁচলের কথায় কেঁদে দেয়। বোন, আমায় ক্ষমা করে দিস। আমি কখনো চাইনি এভাবে তোকে কষ্ট দিতে, তোর লেখাপড়া নষ্ট করে দিতে। কিন্তু আমি যে তোর কষ্ট দেখতে পারছিলাম না। ওই জিসানের জন্য যদি প্রতিটা দিন কাঁদতি, আমি সেটা সহ্য করতে পারতাম না, তাই তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আঁচলের ভাইয়ের কান্না দেখে থমকে গেছে। এই প্রথম রিয়াদকে কাঁদতে দেখছে আঁচল। আঁচলের অনেক কষ্ট হচ্ছে রিয়াদের চোখের পানি দেখতে। আঁচল রিয়াদের পাশে বসে রিয়াদের চোখের পানি মুছে দেয়। এই সব থাক না ভাইয়া, বিশ্বাস করো আমি এই কয়দিনে জিসানকে ভুলে গেছি। আর রেহান, উনি সত্যি অন্যরকম ভাইয়া। আমার অতীতটা জানার পরেও যে আমাকে এতটা ভালোবাসবে আমি ভাবতে পারিনি। শুধু তাই নয়, ওনাকে আমি অনেক কষ্ট দিয়েছি ভাইয়া, কিন্তু তারপরে উনি আমাকে কিছু বলেনি, শুধু পাগলের মতো ভালোবেসে গেছেন। রিয়াদ আঁচলের কথা শুনে আঁচলের দুগালে হাত রেখে বলে, তুই পারবি তো বোন সবকিছু ভুলে রেহানের সাথে সারাটা জীবন সুখে কাটাতে? হ্যাঁ ভাইয়া, আল্লাহ চাইলে অবশ্যই পারবো আমি। রিয়াদ আঁচলকে জড়িয়ে ধরে, জানিস বোন, আমার আর কোনো কষ্ট নেই। আমার বোনটা সত্যি অনেক বড় হয়ে গেছে। ভালো খারাপের পার্থক্য করতে শিখেছে আমার বোনটা। হয়েছে, এবার চোখ মুছো। আর শোনো, অনেকদিন কিন্তু আইসক্রিম খাই না, সো আজ তোমার ছাড় নেই বলে দিলাম। অনেকদিন কোথায় রে? মাত্র তো 3 দিন হলো। সেটা অনেকদিন আমার কাছে। ও তুমি বুঝবে না, 3 দিন নয় তো যেন 3 বছর। ভাবা গো ভাবা। ঠিক আছে, সন্ধ্যার সময় পেয়ে যাবি। থ্যাংক ইউ। দুপুরে আঁচলের মা সবাইকে খাবার টেবিলে ডাকে। আঁচলের কাজিনরাও বসে। আমি বরং রেহান ভাইয়ের সাথে বসি বলে রেহানের পাশে চেয়ারে বসে পড়ে। তাই ভালো। আঁচলের দিকে তাকিয়ে মুচকে হাসে। আঁচল এসব দেখে প্রচণ্ড রেগে যায়। আঁচল না খেয়ে উঠে পড়ে। আঁচল, তুই তো কিছুই খাসনি, উঠে পড়লি যে? আমার পেট ভরে গেছে ভাইয়া, আমি আর খাবো না। আঁচলের কথা শুনে সবাই হা হয়ে আঁচলের দিকে তাকায়। পেট ভরে গেছে মানে? তুই তো এখনো খাবারে হাতে দিসনি। খাবার না, খাবার না। ওনাদের ঢং দেখলেই আমার পেট ভরে গেছে, আর ভাত খাবো কিভাবে? যত সব। মা, আমি রুমে গেলাম। রিয়াদ বলল, রেহান আঁচলের কি হয়েছে বলো তো? ও হঠাৎ তেমন রিয়াক্ট করলো কেন? ভাই, আপনি বুঝতে পারেননি? আঁচল হিয়াকে আমার পাশে বসতে দেখে একটু জেলাস ফিল করছে। একটু না, অনেকখানি। বলেই হো হো করে হেসে দেয় রিয়াদের বাবা সহ সবাই। তার মানে বাবা তুমিও? হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। আঁচল হিয়াকে রেহানের পাশে দেখতে পারছে না। হিয়া বলল, কিন্তু আমি তো শুধু ভাইয়ের সাথে ফান করি, আর তোমরা তো জানোই আমি অনেকটা মিশুক স্বভাবের। তাছাড়া ভাইয়া আমার বড় আপুর বর, আমি ভাইয়ের দিকে ওই নজরে কেন দিব? আপুকে পিচ্ছি নাকি? একটু বুদ্ধি নেই? ওকে আপুই যখন পছন্দ করে না, তাহলে আমি বরং ভাইয়ের সাথে বেশি কথা বলবো না? আরে না না শালিকা, তুমি পারবে আমাদের মাঝে দূরত্ব কমাতে। রেহানের মা বলল, তার মানে তোমার আর আঁচলের সম্পর্কটা স্বাভাবিক হয়নি? মা, আপনি তো জানেনই আপনার মেয়ে কতটা জেদি। ওর সাথে স্বাভাবিক হওয়াটা এতটা সহজ না, কিন্তু আমার মনে হয় হিয়া এটা সহজেই পারবে। কি বলো শালিকা, আমায় সাহায্য করবে তো? আবার জিগায়, কিন্তু তার বিনিময়ে আমাকে ট্রিট দেওয়া লাগবে কিন্তু। এটা নিয়ে ভেবো না ডিয়ার। এদিকে আঁচল গাল ফুলিয়ে নিজের রুমে এসে বসে আছে। ও মা গো, মনে হচ্ছে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। কখন থেকে না খেয়ে আছি। ভেবেছিলাম ভালো মন্দ রান্না হয়েছে, পেট ভরে খাবো। ওই লুচু আমার খাবারের ওপর ঠাড়া ফেলাইতেছে। ছিছি, ঘরে বউ থাকতেও অন্য মেয়ের সাথে এত ঘেঁষে ঘেঁষে মানে কি? তা আবার আমারই কাজিনের সাথে। ইচ্ছে করছিল ওই বজ্জাতের হাড্ডিকে কলা টিপে মেরে দিই।
আমি যে না খেয়ে আছি তার দিকে কোনো নজর নেই, ঠিকই হিয়ার সাথে গিলতে বসেছে ডেভিলের বাচ্চা ডেভিল। এর মধ্যে দরজা খোলার শব্দ পেয়ে আঁচল তাকিয়ে দেখে রিয়াদ হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, তুই ওই সময় খাবার না খেয়ে চলে আসলি যে? ভাই আমার ভালো লাগছিল না তাই চলে এসেছি। ঠিক আছে, এখন খেয়ে নে। ভাইয়া খাবো না, প্লিজ জোর করো না। আঁচল খেয়ে নে বলছি। রিয়াদকে আঁচল বরাবরই অনেক ভয় পায়, তাই কথা না বাড়িয়ে খেতে শুরু করে। আঁচলের খাওয়া শেষ হলে রিয়াদ চলে যায়। আঁচল অনেকক্ষণ ধরে রুমে বসে আছে, কিন্তু রেহানের আসার কোনো খবর নেই। আঁচল প্রচণ্ড রেগে যায়। দেখেছ, ওই লুচুটাও হিয়ার কাছ থেকে আসতে চাইছে না। ঘরে যে বউ বসে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। আঁচল অনেকক্ষণ রুমে পায়চারি করে দেখে রেহান এখনো আসেনি। আঁচল রেগে শুয়ে পড়ে। রাতে রিয়াদ বলল, এই আঁচল আঁচল এখনো ঘুমাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো? কি হচ্ছে ভাইয়া, চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছি কি আর শখে? রাত 12টা বাজে আর এখনো তুই ঘুমাচ্ছিস? আঁচল এক লাফে উঠে বসে রুমে এদিক সেদিক তাকাই। কি হলো, কাকে খুঁজছিস? কই না তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে নিবি, তাড়াতাড়ি আসবি কিন্তু। রিয়াদ চলে যায়। আঁচল মন খারাপ করে বসে থাকে। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম অথচ উনি একবার আমায় ডাকতে আসলেন না, একবার দেখতে আসলেন না। আঁচল ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে ওয়েট করছে। কিন্তু হঠাৎ আঁচলের মনটা ভালো হয়ে যায়, কারণ হিয়া রেহানের সাথে বসেনি। আঁচল আর রেহান একসাথে বসেছে, আর হিয়া ওদের বিপরীত দিকে। ওহো হিয়া, সরি গো, তোমার সাথে বসতে পারলাম না। আর তুমিও না, আমার পাশের চেয়ারটা দেখছো খালি পড়ে আছে, বসো না কেন বলো তো? রেহানের কথা শুনে আঁচল অনেকটা কষ্ট পায়। আঁচলের চোখের কোণে পানি চলে আসে। তার মানে চেয়ারটা হিয়ার জন্যই ছিল, মাঝখানে আমি চলে এসেছি। থাক না ভাইয়া, একবেলা না হয় বসে গেলাম। আঁচল চেয়ার থেকে উঠে যেতে নিলে রেহান আঁচলের হাত ধরে ফেলে। কি হলো, উঠে পড়ছো যে? দুপুরের মতো এখন তোমার পেট ভরে গেছে নাকি? না, আমি ভাইয়ের পাশে বসবো। এটা কি ছেলে মানুষই আঁচল? একবার বসছো আবার চেঞ্জ করবা কেন? আঁচল আর কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে। হঠাৎ আঁচল খেয়াল করলো কেউ তার পায়ে খোঁচা দিচ্ছে। আঁচল সামনে তাকিয়ে দেখে হিয়া রেহানের দিকে তাকিয়ে মুচকে হাসছে। আঁচল মাথা নিচু করে দেখে এটা হিয়ার পা। হিয়া, কি হচ্ছে, এটা কি? এরকম কেন করছিস বলতো? ওহো সরি আপু, ভুলে তোকে বিরক্ত করে ফেললাম। ভুলে মানে? ও বুঝেনি ওনার পায়ে খুঁজে দিতে চেয়েছিল তাই মনে মনে বলল আঁচল। আঁচল হালকা খেয়ে উঠে রুমে চলে যায়। আঁচল যে মারাত্মক রেগে আছে এটা কারো চোখে এড়াতে পারিনি। ভাইয়া, ডোজটা বেশ হয়ে গেল না তো? না শালিকা, তুমি তো একদম জমিয়ে দিয়েছ। তাও আমি জানি আপুই কতটা রাগী, তাছাড়া আপুই অনেক অভিমানী। ও যদি আপনাকে ভুল বুঝে তো সহজে আর সত্যি এটা বুঝতে পারবে না, ও ভুলটা নিয়ে পড়ে থাকবে। এসব নিয়ে তুমি একদম ভেবো না ডিয়ার শালিকা, আমি তো আছি। সেই রেহান দেখো, আবার যেন গন্ডগোল বাঁধিয়ে ফেলো না। আসলে মাও বলল, হ্যাঁ তাই তো, আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে। কি দরকার ও কিভাবে কষ্ট দেয়া বলো তো? মা, ভাইয়া আপনারা একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সামনে নেব। তোমার উপর আমার অনেকটা বিশ্বাস আছে। আচ্ছা আমি উঠি তাহলে? হ্যাঁ বাবা যাও। দেখো গিয়ে তোমার মহারানী কি করছে। রেহান মুচকি এসে চলে আসে। এদিকে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। রেহান রুমে এসে দেখে আঁচল নেই। রেহান বুঝতে পারে আঁচল কোথায় থাকতে পারে। রেহান বেলকনিতে গিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। রেহান আঁচলকে পিছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ করে স্পর্শ পেয়ে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। আঁচল পেছন ফিরে দেখে রেহান। মুহূর্তে আঁচলের মেজাজ খারাপ হয়ে যায়। ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহানকে। কি হলো শোনা, এমন করছে কেন? রেহানের এমন বিয়ে আঁচলের অসহ্য লাগছে। আঁচল রেহানের কথার জবাব না দিয়ে রুমে এসে পড়ে। রেহান আঁচলের কাণ্ড দেখে মুখ চেপে হাসছে। কোথায় যেন কি পড়ছে মনে হচ্ছে। রেহানের কথায় আঁচল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রেহানের দিকে, কিন্তু কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে। জানো, ইয়া মেয়েটা কি সুন্দর তাই না? যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর কথা বলে স্টাইল, হাসিটাও মাশাল্লাহ। আঁচল এবার চুপ করে থাকতে পারিনি। এতই যখন অপসরে মনে হচ্ছে তখন যাও না ওই হিয়ার বাচ্চার সাথে গিয়ে ঘুমাও। আমার রুমে কেন এসেছিস? এমা, তুমি আমাকে তুই তাকারি করছো? দেখলে তো, হিয়া তো একবার আমাকে তুই করে বলেনি। তাছাড়া তুমি আমার বউ, সারাদিন হিয়ার সাথে আড্ডা দিলেও রাতে তোমার সাথে ঘুমাতে হবে তাই না? না হলে লোকে কি বলবে বলো তো? ন্যাকামো করবে না ওকে বলেই বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। রেহান আঁচলের এমন কাজে অবাক হয়ে যায়। তুমি সোফায় শুয়েছ কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এক্ষুনি বিছানায় আসো বলছি। আসবো না, আমি এখানে ঘুমাবো। রেহান রেগে গিয়ে আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় ধপ করে ফেলে দেয়। আরে আজব, আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি?
রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে আঁচলের উপর উপরে পড়ে। কি হচ্ছে এটা? অশুভতম একটা লিমিট থাকা দরকার, বুঝলেন? উঠুন বলছি। রেহান এবার আঁচলের দুহাত চেপে ধরে আঁচলের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে চেষ্টা করতে নিলে রেহান আঁচলের ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। আঁচল চিৎকার করে ওঠে, সবসময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমার? কি ভাবো নিজেকে? ভালো ভালো বলছে এখানে ঘুমাও, নয়তো তোমার কপালে দুঃখ আছে। আঁচল, সবসময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমার? কি ভাবো নিজেকে? আঁচল রেহানের ধমক শুনে চুপ করে যায়। হ্যাঁ, এখন তো আমার সাথে রাগ দেখাবেন? এখন তো এই আপনার হিয়া টিয়া আছে না, এখন আমাকে তো সহ্য করতে পারবেন না। আঁচল কিছু না বলে পাশ ফিরে নিতেই রেহান আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আঁচল কিছু বলতে যাবে তার আগেই রেহান আঁচলের গলায় গভীরভাবে চুমু দেয়। আঁচল কেঁপে ওঠে। রেহান আঁচলের মুখের দিকে তাকিয়ে দেখে আঁচল চোখ বন্ধ করে আছে, আঁচলের ঠোঁট জোড়া কাঁপছে। রেহান মুচকি হেসে আঁচলের ঠোঁটে চুমু দিয়ে আঁচলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে রেহানের আগেই আঁচলের ঘুম ভাঙে। আঁচল নিজেকে রেহানের বুকে দেখে মুচকি হেসে রেহানের দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রেহানের গোলাপি রঙের ঠোঁট দুটো দেখে আচমকা আঁচলের হাতটা রেহানের ঠোঁটে চলে যায়। আঁচল আঙুল দিয়ে রেহানের ঠোঁটে স্লাইড করছে। হঠাৎ রেহান খপ করে আঁচলের হাতটা ধরে ফেলে। আঁচলের হাতটা যেন কেঁপে ওঠে রেহানের এমন কাণ্ডে। আমাকে আদর করতে ইচ্ছে করছিল, তাই না? কই, না তো। আপনাকে কেন আদর করতে যাবো আজও? তা তো দেখতে পেলাম। বাই দ্য ওয়ে, তুমি চাইলে কিন্তু লিপকিস করতেই পারো। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। আমি আপনাকে লিপকিস করব? অসম্ভব। এই অসম্ভবটাই সম্ভব হতো যদি আমি তোমার হাতটা না ধরে ফেলতাম। একদম বাজে কথা বলবেন না। আপনার ঠোঁটে মশা বসেছিল তাই ওটাকে ছড়াচ্ছিলাম। ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই। কে জানে আপনি এত অসভ্য। ঘুমের ভান করে পড়ে থাকবেন, মশা বসলে কেউ বুঝিয়ে স্লাইপ করে সরাই। আর যদি ঘুমের ভান না ধরতাম তাহলে কি জানতে পারতাম আমার রাগী বউটা আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে? আপনার প্রেমে কে পড়েছে শুনি? আপনার প্রেমে পড়ার আগে পুকুরে পড়ে যাবো, তা আপনার মতো ডেভিল অসভ্যর প্রেমে পড়বো না, নেভার। পড়বে কি পড়বে তো গেছে বেবি, এবার তো শুধু টেনে তোলার পালা। উফ, আপনার সাথে কথা বলাটাই পাগলের কাজ। বলে উঠে যেতে নিলে রেহান ধরে ফেলে। আঁচল রেগে কিছু বলতে যাবে তার আগে রেহান আঁচলকে টান দিয়ে বুকে ফেলে দেয়। আঁচলের চুলগুলো রেহানের মুখে ছড়িয়ে পড়ে। আহ, কি মন মাতানো ঘ্রাণ। আমি তো আহত হয়ে যাবো সোনা। আহত নিহত যা হচ্ছেন হন, মানা করলো কে? আমি যেতে দিন দয়া করে। এ বাবা, আমি নিহত হলে তোমাকে জ্বালাবে কে বলো তো? বিরক্তিকর। বলে উঠে চলে যায়। রেহান মুচকি হাসে। আঁচল ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে সে চুলে মোছে। রেহান শুয়ে আঁচলকে দেখে মুচকি হাসছে। কি হলো, এভাবে 36খানা দাঁত বের করে রেখেছেন কেন? মানুষকে দেখাতে চান আপনার দাঁতগুলো চকচকে? তা যান না, বাইরে গিয়ে দেখান, যত সব। আঁচলের কথায় রেহানের কোনো রিয়াকশন নেই। সে আঁচলকে দেখা নিয়েই ব্যস্ত। কেননা আঁচল কালো রঙের তাঁতের শাড়ি পরেছে, যার মধ্যে নীল রঙের পাড়। আঁচলের ফর্সা শরীরে শাড়িটা যেন অপরূপভাবে মানিয়েছে। হঠাৎ রেহান খেয়াল করে আঁচলের পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। রেহানের যেন কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান খুব মনোযোগ দিয়ে আঁচলকে দেখে যাচ্ছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। রেহান মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে যায়। আঁচল নিচে নামতে দেখে হিয়া টিভি দেখছে। আঁচলকে দেখে একখানা মিষ্টি হাসি উপহার দেয়। এতে আঁচলের রাগের পরিমাণ খানাও অনেক বেড়ে যায়, যা আঁচল এই মুহূর্তে প্রকাশ করতে পারছে না। আপুই, কিছু বলবি? ভাই কোথায় আপুই? কখন থেকে ওয়েট করছি ভাইয়ের জন্য। হিয়ার কথা শুনে আঁচলের রাগ আরো বেড়ে যায়। ভাইকে কি দরকার শুনি? না মানে এই মেয়ে কি মানে করছিস বলতো? আর রেহান তোর জিজু হয়, ওর সাথে কিসের তো আড্ডা তোর? আপু রেগে যাচ্ছে কেন? এমনি ভাইয়ের সাথে আড্ডা দিই। আসলে ভাই অনেক মিশুক তো, আর আমি অনেক মিশুক, তাই আর কি, তাই না? এত যখন মিল তো নিজেকে খুঁজে যা, আমাকে কেন জিজ্ঞাসা করছিস? যত সব। বলি রেগে রান্নাঘরে চলে যাই। এখনো দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। আঁচল রান্নাঘরে গিয়ে দেখে আঁচলের মা রান্না করছে। কিরে, তুই রেগে আছিস কেন? এমনি। খেতে দাও জলদি। হ্যাঁ আনছি। রেহান উঠেছে? জানি না আমি। শোনো, মেয়ের কথা তুই না জানলে কে জানবে শুনি? কেন? হিয়া জানবে। আঁচলের মা বুঝতে পারে আঁচলের রেগে থাকার কারণটা। নিশ্চয়ই ওই হিয়াটা আবার আমার মেয়েটাকে কিছু বলেছে। এই মা, কি সব বলছিস? তোর বর তুই জানবি না, তুই হিয়া জানবে? জানবে বলি তো বললাম। এত কথা বলো না তো, খেতে দাও আমায়। আচ্ছা ঠিক আছে বাবা, যাই গিয়ে বস, আমি খাবার রেডি করে আনছি। আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে গেল। হিয়া আসে। আন্টি, কি করছো গো? চুপ বজ্জাত মাইয়া,
আমার মেয়েটার পিছনে এভাবে লেগেছিস কেন বলতো? ও কত কষ্ট পাচ্ছে জানিস? আমি কি করবো বলো? ভাইয়াই তো বললো। আর তুমি জানো এতে তোমার মেয়েরই লাভ হবে। আপু নিশ্চয়ই ভাইয়াকে বলে দিবে ও ভাইয়াকে ভালোবাসে, তখন ভাইয়ের আপুই আরও ভালো থাকবে। তুমি দেখে নিও। তাই যেন হয়। এদিকে আঁচল রেগে খাবার টেবিলে বসে আছে। হিয়াও এসে বসে। আপুই চলো না, আজ কোথাও ঘুরতে যাই। তুই যা, আমাকে বলছিস কেন? আরে আমি একা যাবো নাকি? তোমাকে আর ভাইকে নিয়ে যাব? ও তাই বল, তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইকে নিয়ে ঘুরতে যাবি? তা জানা বারণ করলো কে? হ্যাঁ যাবই তো। হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে আঁচল আর হিয়া দুজনেই পেছন ফিরে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। এই তো ভাইয়া চলে এসেছে। ভাই চলুন না কোথাও বেরিয়ে আসি। আমার না এ বাসায় থাকতে একদম বোরিং লাগছে। কেন রে, এতদিন তোর বোরিং লাগেনি, আজ কেন এই কথা বলছিস? ফাজিল মেয়ে। আঁচল চুপ করো, ওকে ধমকাচ্ছ কেন? শোনো শালিকা, তোমার যখন যেতে মন চাইছে তখন তো বিকেলে আমরা বের হবো, কেমন? ইয়ে ভাই এতগুলো থ্যাঙ্কস কেমন? আঁচল তুমিও চাইলে আমাদের সাথে যেতে পারো। মা আমার খাবার দিয়ে দাও তাড়াতাড়ি। আঁচল আমি তোমায় কিছু বলেছি, আমার এত বাজে কথা শোনার টাইম নেই। ওকে ইয়া বিকেলে রেডি থাকো, আমরা বেরোবো। ওকে ভাইয়া। আঁচল রেহানের কথার কোনো জবাব না দিয়ে খেয়ে উঠে যায়। কিছুক্ষণ পরেই রিয়াদ আর আঁচলের বাবা আসে। আঁচল কোথায় রেহান? ও তো খেয়ে চলে গেল। কি বলো, ও সবার আগে খেয়ে চলে গেল? মেবি পেটে কিছু ঢুকেছে। আঁচলের বাবা রিয়াদও হেসে দেয়। আঁচল বিছানায় বসে আছে, এমনই রেহান রুমে আসে। রেহান আঁচলের গা ঘেঁষে বসতে আঁচল রেগে রেহানের দিকে তাকায়। ওভাবে তাকিয়ে আছো যে, বসার জায়গা পান না নাকি? রেহান আঁচলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হলো, শুয়েছেন কেন? ইচ্ছে করছে তাই। আঁচল রেহানকে কিছু বলতে গিয়েও পারছে না। চলো না কোথাও ঘুরে আসি, ভালো লাগবে। দেখো আমি কোথাও যাব না, দেখি সরুন। রেহান আঁচলের পেটে চুমু দিয়ে আঁচলের কোমর জড়িয়ে ধরে। ছাড়তে বললেই ছেড়ে দেওয়ার মানুষ আমি নই শোনা। কেন ছাড়বে না কেন শুনি? আপনার হিয়া আছে তো, জানুর কাছে যান। আশ্চর্য, আচ্ছা তোমার এত জ্বলছে কেন বলো তো? তার মানে সামথিং সামথিং নাথিং বলে রেহানকে ধাক্কা মেরে উঠে চলে আসে। বিকেলে রেহানের হিয়া আর নিশাদ বেরিয়ে পড়ে। এদিকে আঁচল নিচে নামতে আঁচলের মা বলে, গেলি না কেন তুই? একটু ঘুরে আসলে তো ভালো লাগতো। তার মানে ওরা চলে গেছে তাই তো? হ্যাঁ মাত্র বেরিয়েছে। বাহ বাহ, আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি। কিরে কি হলো, কি বিড়বিড় করছিস? কিছু না মা, আমি রুমে যাই। আঁচল অনেকক্ষণ রুমে বসে থেকে ছাদে চলে আসে। এদিকে রেহান নিশাদ আর হিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফেরে। রেহান রুমে গিয়ে দেখে আঁচল নেই। রেহান বেলকনিতেও খোঁজে, আঁচলকে পায়নি। রেহান একে একে সবার রুমে দেখে আঁচলকে কোথাও নেই। কোথায় গেল? পুরো বাড়িটাই তো খুঁজলাম। কি হলো রেহান, আঁচলকে পেয়েছো? না মা। তাহলে কোথায় মেয়েটা? ও তো না বলে বাড়ির বাইরে যাওয়ার মেয়ে না। মা আমি একটু ছাদে গিয়ে দেখে আসি। এরকম সন্ধ্যাবেলা ও ছাদে যাবে কেন বলো তো? তাও আমি দেখি না একবার। হ্যাঁ তাই করো। রেহান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেঁচে ওঠে ছাদে। ছাদে আসতে দেখে আঁচল ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রেহান ধীর পায়ে আঁচলের কাছে যায়, আঁচলের কাঁধে হাত রাখে। হঠাৎ করে স্পর্শ পেয়ে আঁচল চমকে উঠে পেছনে ফিরে তাকিয়ে দেখে রেহান। রেহান আঁচলকে দেখে স্তব্ধ হয়ে যায়। চোখ দুটি ফুলে গেছে, মুখটাও লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করছিল। আঁচল কিরকম দেখে রেহানের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রেহান আঁচলকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কষ্ট দিতে না। আঁচল কি হয়েছে, কাঁদছিলে কেন? কই কাঁদবো কেন আবার? আই এম সরি সোনা। কেন? আপনি তো কোনো ভুল করেননি। আর ইহা সত্যি অনেক সুন্দরী, আপনার জন্য পারফেক্ট। আপনার তো এত কোনো ভুল হয়নি। রেহান এবার বুঝতে পারে আঁচলের কান্না করার কারণ। না অনেক হয়েছে, আর কষ্ট দিতে পারবো না ওকে। তার চেয়ে বরং সবকিছু বলেই দিই। দেখো আঁচল, তুমি ভুল ভাবছো। হিয়াকে আমার ভালো লাগতে যাবে কেন? আমার তো বউ আছে না। এত কিউট বউ থাকতে অন্য মেয়েদের দিকে নজর দিব বলো তো? আঁচলের গালে হাত রেখে, থাক এইসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, যান রুমে যান। আরে বাবা, আমি তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করছিলাম। ওহো এত চালাক তুমি, ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছো এতদিন। দাঁড়াও, আমি যে কি জিনিস হারে হারে বোঝাবো তোমায়। আপনি এখানে থাকতে চাইলে থাকুন, আমি নিচে গেলাম। আঁচল নিচে আসতে নিলে রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলে। কি হচ্ছে আঁচল? বললাম না তোমাকে জেলাস ফিল করানোর জন্য করেছিলাম। ইভেন হিয়ারও একটি উদ্দেশ্য বুঝেছ? আমি এসব কথা শুনতে চাই না, ছাড়ব। আঁচল নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমে চলে আসে। আঁচল মুখে যতই কথা শোনাক, রাগ দেখা, কিন্তু সে তো আজ মহা খুশি, কারণ রেহান হিয়াকে ভালোবাসে না। আঁচল নিচে আসতেই হিয়ার সাথে দেখা হয়। আঁচল মুখে একটা গম্ভীর ভাব এনে হিয়াকে ভেঙচি কেটে চলে আসে।
হঠাৎ পেছন থেকে কারোর ডাক শুনে দাঁড়িয়ে যায় আঁচল। পেছনে তাকিয়ে দেখে রিয়াদ অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন মহারানী, আপনার আইসক্রিম। এতগুলো? আঁচল এক লাফে সবগুলো আইসক্রিম নিয়ে নেয়। এদিকে রেহান দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলের কাণ্ডগুলো দেখছে আর হাসছে। এত বড় মেয়ে তাও আইসক্রিম দেখে বাচ্চাদের মতো বিহেভ করছে। আঁচল নিজের রুমে চলে যায়। রেহান, জি ভাই বলুন। আঁচলকে সব বলে দিয়েছ? জি ভাইয়া। তাও আপনার বোন বিশ্বাস করতে চাইছে না। কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমার ট্রিট খানা। ওরে মারে, শালিকা তোমার ট্রিট পেয়ে যাবে। আপাতত তোমার সাথে কথা বললে আমার বউ আমায় 16টা বাজিয়ে যাবে। সমস্যা নেই, সময় মতো চেয়ে নিব। ওকে ডিয়ার, এবার আমি চাই বউ রাগ ভাঙাতে। না জানি কি কি করতে হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বিছানায় বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আঁচলের মুখ দেখে রেহান হাসি চেপে রাখতে পারছে না। বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে ফেলেছে বেচারি। রেহান আঁচলের পাশে বসতে আঁচল ভুরু কুঁচকে রেহানের দিকে তাকায়। কি চাই? আইসক্রিম চাই। আঁচল কথা না বাড়িয়ে একটা আইসক্রিম রেহানের দিকে এগিয়ে দিতেই রেহান হাত দিয়ে আটকে ফেলে। এটা না, তাহলে কোনটা? আমার কাছে আর আইসক্রিম নেই, এটা নিলে নিন, না হলে বিদায় হন। রেহান আঁচলের কথা শুনে মুচকি হেসে আঁচলের দিকে এগিয়ে যায়। রেহানের এগিয়ে আসা দেখে আঁচল ভয় পেয়ে যায়। আঁচল কিছু বুঝে ওঠার আগেই রেহান আঁচলের ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে ফেলে। আঁচল রেহানের এমন কাছে স্ট্যাচু হয়ে যায়। আঁচল এমনভাবে রেহানের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আঁচলের চোখ দুটি এখনই বেরিয়ে আসবে। এটা আমার কাছে স্পেশাল। আঁচল কিছু না বলে বেলকনিতে চলে আসে। অনেকক্ষণ পর রেহানও বেলকনিতে যায়। আর কতদিন ওয়েট করতে হবে বলো তো? মানে কিসের জন্য? ভালোবাসি কথাটা শোনার জন্য। এতে যখন শুনতে ইচ্ছে হয় তাহলে হিয়ার কাছে গিয়ে শুনে আসুন। কে হিয়া? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বুঝেছ? অসম্ভব বলে চলে আসে। ভাঙবে তবু মচকাবে না। আঁচল রুমে এসে শুয়ে পড়ে। রেহানের মোবাইলে ফোন আসতে রেহান রুমে আসেনি, বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছে। এতক্ষণ কার সাথে কথা বলেছ? ওই হিয়া শাকচুনিটা নয় তো? আঁচল কান পেতে শোনার চেষ্টা করে রেহান কি কথা বলছে, কিন্তু কিছুই শুনতে পারে না। আঁচল একরাশ বিরক্ত আর রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচল চোখ খুলতে দেখে রেহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আঁচল চোখ পিটপিট করে রেহানকে দেখে যাচ্ছে। কি হলো, এত সকালে সকালে উঠে কোথায় যাচ্ছে? বেবি, উঠে গেছ? ওকে। শোনো, কাল রাতে বাবা ফোন করেছিল। মা বাবা রিমি গ্রামের বাড়িতে যাবে, জমি নিয়ে মেবি সমস্যা হয়েছে। আমি যেতে চাইছিলাম না, মা বারণ করেছে। তুমি তো একা থাকতে পারবে না, তাছাড়া তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না, এমনিতেই ঝামেলা বেঁধে আছে, তাই আমি থেকে যাব। আঁচল বলল, ও যাক বাবা, কাল রাতে শাকচুনিটা ফোন করেনি, মা ফোন করেছিল। কি হলো, চুপ কেন? কিছু না। আপনি এখন কোথায় যাবেন? আমি মা বাবাকে নিয়ে স্টেশন অব্দি আসবো, তারপর ট্রেনে করে চলে যাব। আমি বিকেলে তোমায় নিতে আসবো, রেডি থেকো। আমি কোথায় যাব? বাবা মা চলে যাচ্ছে, বাড়ি খালি পড়ে থাকবে, তাই ভাবছিলাম আমরা চলে গেলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। আঁচল উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। কিরে, রেহান চলে গেল কেন? না খেয়ে তো সকাল সকাল বেরিয়ে গেছে যে। মা, আমার শাশুড় শাশুড়ি আর রিমি ওনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাই ও চলে গেছে ওনাদেরকে ড্রপ করে আসতে। আর আজ বিকেলে আমিও চলে যাব। ও বলে গেছে রেডি হয়ে থাকতে, ও এসে নিয়ে যাবে। সে কি, আজই চলে যাবি? হ্যাঁ। আঁচলের মা বলল, বা আমার মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে। যাক, ওই অসভ্য ছেলেটার ভূত মাথা থেকে নেমেছে, এটা অনেক। আচ্ছা এখন খেতে আয়। আসছি। আঁচল খেতে বসে। হিয়াও আসে। আপু শোন, হয়েছে রে, পাকনা বুড়ি, আর বলতে হবে না, আমাকে সব বলেছে। ভাইয়া তোকে বলেছে? তুই যে এত বড় ড্রামা কুইন আমি জানতামই না। এই আপুই, তুইও আমার উপর রেগে নি তো? জানিস আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু ভাইয়া বলে তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে এত কিছু। বাই দ্য ওয়ে, তুই ভাইয়াকে বলেছিস তো? কি বলবো? ওই যে যার জন্য এত কিছু। বেয়াদব মেয়ে, বেশি বড় হয়ে গেছিস না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ কর না, আমি তো এক পায়ে খারাপ। বাই দ্য ওয়ে আপুই, ভাইয়া কোথায়? ঘুম থেকে ওঠেনি নাকি? ও চলে গেছে রিমিকে নিয়ে। মানে এত সকাল সকাল চলে গেল? আসলে মা বাবা রিমি আজ গ্রামের বাড়ি যাবে, তাই সকাল সকাল রিমিকে নিয়ে বেরিয়ে গেছে। বিকেলে এসে আমাকে নিয়ে যাবে। রিমিও চলে গেল, মেয়েটার সাথে ভালো করে কথা বলা হলো না। আর তুইও চলে যাবি, ধুর ভাল লাগে না। মন খারাপ করে কি আছে বোকামি, এখন তো নিজের স্বাধীনতায় চলতে পারবো না বোন। আপুই, তোকে একটা কথা বলবো, কিছু মনে করিস না প্লিজ। হ্যাঁ বল। রেহান ভাই সত্যি অনেক ভালো, ওই জিসান স্যামরার মতো না। তুই ভাইকে আর কষ্ট দিস না আপুই প্লিজ। জানি তো। আঁচলের হিয়া কথা বলছে, অমনি রিয়াদ আঁচলের মা বাবা আসে। কি হচ্ছে কথা দুজনের? কিছুই না ভাইয়া, এমনি। রিহান কোথায়? ও কি ঘুম থেকে ওঠেনি? আরে ও তো সকাল সকাল বেরিয়ে গেছে রিমিকে নিয়ে।
আজ ওদের গ্রামের বাড়ি যেতে হবে, কাজ আছে কিসের তাই? ও আচ্ছা, আজও চলে যাবি? হ্যাঁ বাবা, বিকেলে যাব। সে কি, আরো 2 দিন থাকতি? না ভাইয়া। বাবা দেখেছো তোমার মেয়ে কেমন জামাই পাগল হয়েছে? ভাইয়া হয়েছে, এবার খাওয়া শেষ কর তোরা। এদিকে রেহান ওর বাবা মা আর রিমিকে স্টেশনে ড্রপ করে দেয়। রেহান শোন। বলো মা। ওই দিনের মতো আমার ঝামেলা করিস না। যদি আমি শুনি তুই আবার ড্রিঙ্কস করেছিস, তোর কপালে কিন্তু শনি আছে বলে গেলাম। ওহো মা, আমি এসব করি না, তুমি তো জানোই। করিস না তো? ওই দিন কে করেছিল? আমি? মেবি। দেখছো তোমার ছেলে কতটা বজ্জাত হয়েছে, এই বয়সে বাবাকে বলছে ড্রিঙ্কস করে। আমি কোথায় বললাম? তুমি তো বললে। আহা হয়েছে, তোমরা থামো না। আঁচলকে দেখে রাখিস শোন, আর ওর কিছু প্রয়োজন হলে এনে দিস। আর ওকে একা ফেলে রেখে যাস না, বেশিক্ষণ কোথাও থাকিস না। ওকে মেরি মা। ভাইয়া তুই বাসে চলে যা, এবার ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে। সাবধানে থাকিস কেমন? হ্যাঁ তুইও। তারপর রেহান সবাইকে বিদায় জানিয়ে চলে আসে। আঁচল হিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে নিজের রুমে আসে। আঁচল রুমে আসতে দেখে রেহানের মিসড কল। আঁচল একটা বই নিয়ে বেলকনির দোলনায় বসে পড়তে থাকে। আঁচল ভেবেছিল রেহান হয়তো আবার ওকে ফোন দেবে, কিন্তু না, রেহান আর ফোন দেয়নি। আঁচল একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিজের পাশে রেখে চোখ বন্ধ করে। বিকেলে হঠাৎ দরজার বেল বাজতে হিয়া গিয়ে দরজা খুলে দেয়। ভাইয়া আপনি সকালে না বলেই চলে গেলেন যে? শালিক পাখি ভেতর আসতে দিবে না নাকি বাইরে থেকে সব বলবো? হ্যাঁ হ্যাঁ আসুন। কিন্তু শালিক পাখি মানেটা কি? শালিকার আদরে ডাক হলো শালিক পাখি। ওহো ভাইয়া, এত বুদ্ধি কই থাকে আপনার? আমার বুদ্ধি নিয়ে গবেষণা করে তুমি পেরে উঠবে না শালিকা। তার চেয়ে বরং এটা নাও, এক বক্স প্যাকেট করা। এটা কি? ধরুন এটা তোমার ট্রিট। হিয়া উৎসাহিত হয়ে প্যাকেটটা খুলে দেখে নতুন একটা মোবাইল। ও মাই গড ভাইয়া, নতুন ফোন? এতগুলো ধন্যবাদ ভাইয়া। রিয়ানি এসে দেয়। এবার বলো আমার আমানত কোথায়? আমানত? আরে পিচ্ছি, আমার বউ কোথায় বলো? ওহো, আপু নিজের রুমে ভাইয়া। ওকে শালিক পাখি। রেহান আঁচলের রুমে এসে দেখে আঁচল নেই। রেহান বেলকুনিতে যেতেই দেখে আঁচল একটা বই বুকের উপর রেখে ঘুমিয়ে আছে। রেহান মুচকে এসে আঁচলের কাছ থেকে বইটা সরিয়ে নিয়ে আঁচলকে কোলে তুলে নেয়। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে রেহান আঁচলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এসে গেছেন? যাবে না? যাবো তো, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই। রেহান আঁচলকে কোল থেকে নামিয়ে আঁচলের কপালে চুমু দিয়ে বলে, যাও আমি ওয়েট করছি। আঁচল মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। রেহান খাটে আধা শোয়া হয়ে বই পড়ছে। কিছুক্ষণ পর আঁচল বের হতে রেহানকে দেখে মুচকি হাসে। বেবি এভাবে হেসো না, মরে যাবো তো। আঁচলের কথা শুনে জোরে হেসে দেয়। শোনো, শাড়ি পরে চলো, গাড়ি করে তো যাবো, সমস্যা নেই। ওকে শুনুন। হ্যাঁ বলো আঁচল। একটু হিয়াকে ডেকে দিন না প্লিজ। কেন এত প্রশ্ন করে? কেন ডেকে দিন, আগে বলো কেন? ইয়ে মানে আমার সেফটি পিনটা লাগিয়ে দিতে। ও এই কথা, আমি আজ কি করতে শুনি? আপনি মানে? আমি মানে আমি লাগিয়ে দিই। আপনি? বেবি লাগবে না আপনার হেল্প, আমি হিয়াকে ডেকে আনছি বলে চলে যেন যায়। রেহান আঁচলের হাত ধরে টেনে আঁচলকে নিজের সাথে মিশিয়ে নেয়। আপনার হেল্প লাগবে না। চুপ। রেহান আঁচলকে পেছনে ঘুরিয়ে শাড়ির আঁচলটা ঠিক করে সেফটি পিনটা হাতে নিয়ে ইচ্ছে করে আঁচলের ঘাড়ে লাগিয়ে দেয়। আউচ! আমি কাপড়ে লাগাতে বলেছি, আমার শরীরে না, স্টুপিড কোথাকার। রেহান মুচকে এসে শাড়িতে পিনটা লাগিয়ে দেয়। বেশি লেগেছে বউ? শুরু। রেহান আঁচলের ঘাড়ে চুমু দিয়ে আঁচলকে ছেড়ে দেয়। হঠাৎ রেহানের এমন কাজে আঁচল থমকে যায়। আঁচলকে স্থির থাকতে দেখে রেহান আঁচলের কাছে এসে বলে, আরো লাগবে চুমু? চোখ মেরে রেহানের কথায় আঁচলের ধ্যান ফেরে। আঁচল রাগী সুরে বলে, ডিভলি কোথাকার। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি শাড়িতে পিন লাগানো শিখেছেন কিভাবে? কিভাবে আবার? আগে আরো 4-5টা বইয়ের শাড়িতে পিন লাগিয়ে দিয়েছি তাই। কি? আর একটা কথাও না বলে রেডি হও, হয়তো তোমার খবর আছে। আমি তো রেডি। ওকে চলো তাহলে। আঁচল আর রেহান নিচে নামতেই দেখে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ওদেরকে দেখে বাবা বলে ওঠে, চলে যাচ্ছিস? হ্যাঁ বাবা। সাবধানে থাকিস মা। হ্যাঁ মা, চিন্তা করো না। রিয়াদ বলল, আঁচল শোন, রেহানের সাথে আর খারাপ ব্যবহার করিস না। হ্যাঁ আপুই, ভাইয়ের সাথে আর খারাপ ব্যবহার করিস না। আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে যাস। ঠিক আছে ভাইয়া। আঁচল আর রেহান বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। আঁচল বেচারি মন খারাপ করে গাড়িতে বসে আছে। রেহান বুঝতে পারছে আঁচলের মন খারাপ। বেবি এখন কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না। রেহানের কথা শুনে আঁচল রাগি চোখে রেহানের দিকে তাকায়। এই ছেলেটার সমস্যা কি বুঝি না, একেই তো দেখতে পাচ্ছে আমার মন ভালো না, তার উপর আবার উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দিই যত সব। রেহান মুচকে এসে ড্রাইভ করতে থাকে, আর আঁচলকে আর জ্বালেনি রেহান। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি পৌঁছে যায়।
আঁচল রুমে গিয়ে শুয়ে পড়ে। ফ্রেশ হয়ে নাও, তারপর আবার না হয় ঘুমাও। আমি কি বলেছি আপনাকে যে আমি ঘুমাবো? তা বলিনি। ভাবলাম এতটা পর জার্নি করেছো আর তুমি তো শুয়ে পড়লে। ঘুমাবো না, আমি এমনি শুয়েছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। রেহান আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর আঁচল বিছানা ছেড়ে উঠে হাতে নিজের কাপড় নেয়। এরই মধ্যে রেহানও বের হয়ে আসে। রাতে রান্না করবে নাকি বাইরে থেকে আনিয়ে নেবে? না, আমি রান্না করব, বাইরে থেকে আনতে হবে না। বাইরের খাবার খাওয়া ঠিক না। রেহান আঁচলের কথায় মুচকে এসে ফ্লাইং কিস দেয়। আঁচল মুখ ভেঙচি কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। আঁচল ডিনার রেডি করছে, হঠাৎ কেউ আঁচলকে পিছন থেকে জড়িয়ে ধরে। আঁচল কিছুটা ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারে এটা রেহান ছাড়া আর কারোর কাজ না। কি হচ্ছেটা কি? দেখতে তো পারছেন কাজ করছি। অযথা বিরক্ত কেন করছো? ওহো, আমি টাচ করলে তুমি ডিস্টার্ব ফিল করো তাই না? ওকে ফাইন, আজ থেকে তোমার ধারে কাছেও ঘেসবো না। যে কথাটা বলতে এসেছিলাম, কাল থেকে অফিস যাব। বাবা নিয়ে এমনিতেও এখন সব আমাকে সামলাতে হবে, তাই? বাহ, তা তো ভালো কথা। আঁচলকে আর কিছু বলতে না দিয়ে রেহান কিচেন থেকে চলে আসে। যা বাবা, ওটা তো দেখছি সত্যি রাগ করলেন। টেবিলটা রাগও যাচ্ছে দেখছি। রেহান রুমে এসে শুয়ে পড়ে। আঁচল ডিনার রেডি করে রেহানকে ডাকছে, কিন্তু রেহানের কোনো সাড়া নেই। আঁচল রেগে রুমে এসে দেখে রেহান শুয়ে আছে। আঁচল বুঝতে পারে রেহান বোধহয় একটু বেশি হার্ট হয়েছে। শুয়ে পড়লেন যে, খেতে আসুন। কি হলো, উঠুন। রেহানের কোনো সাড়া না পেয়ে আঁচল আরও রেগে যায়। আঁচল রেহানকে টেনে উঠে বসানোর চেষ্টা করে, কিন্তু বেচারি ব্যর্থ হলো। কেননা রেহানের মতো বডি বিল্ডারের কাছে আঁচলের কাঠির মতো শরীর খানা কিছুই না। আঁচলের চেষ্টা দেখে রেহান হেসে দেয়, কিন্তু হাসিটা আঁচলকে বুঝতে দেয়নি। রেহান উঠে বসে গম্ভীর কণ্ঠে বলে, আমি খাবো না, তুমি বরং খেয়ে নাও। ওই সময়ের জন্য সরি, এবার তো চলুন। সে তো সরি, তো আরও কিছু চাই কি? আঙুল দিয়ে নিজের ঠোঁট ইশারা করে দেখায় রেহান, পারবো না, আমিও খাবো না। যদিও খুব খিদে পেয়েছিল। আঁচল অসহায়ভাবে রেহানের দিকে তাকায়। রেহান ভ্রু নাচিয়ে আঁচলের দিকে তাকিয়ে মুচকে হাসে। আঁচল রেহানের পাশে বসে দু হাতে রেহানের মাথাটা কাছে এনে রেহানের ঠোঁটে ঠোঁট ছোঁয়। রেহান আঁচলের কামড়ে চেপে ধরে। এবার হয়েছে, চলুন। বাবা, আমার বউটা দেখে আমার থেকেও বেশি রোমান্টিক। আঁচল রেহানের কথায় লজ্জা পেয়ে চলে যায়। রেহানও আসে। দুজনের খাওয়া শেষ হলে ঘুমাতে চলে যায়। আঁচল পাশ ফিরে শুয়ে পড়তে রেহান টেনে আঁচলকে নিজের কাছে আনে। আপনি ঘুমান, সকালে কি ডাকতে হবে? 9টায় অফিস। আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলকে বুকে এনে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের আগে রেহানের ঘুম ভেঙে যায়। রেহান আঁচলের কপালে চুমু দেয়। আঁচল নড়ে চড়ে উঠতে রেহান ঘুমের ভান ধরে। আঁচল তাকিয়ে দেখে 7টা বাজে। রেহানের দিকে এক পলক তাকিয়ে আছে আঁচল। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায়। আঁচল ব্রেকফাস্ট রেডি করে রেহানকে ডাকতে এসে দেখে রেহানকে ভিজা শরীরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আঁচলকে দেখা মাত্র রেহান মুচকে আসে, রেডি হয়ে আসুন। আসছি। আঁচল চলে গেলে রেহান রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। আমাকে খাইয়ে দাও। আঁচল কিছু না বলে রেহানকে খাইয়ে দেয়। এবার খুশি তো? নিজের টাকায় বউকে খাবো? এখনো তো জাননি, এতে এত কথা বলছেন। যাচ্ছি তো। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দেয়। আসি বেবি, আমায় মিস করলে ফোন করো, আমি সাথে চলে আসবো। করবো না মিস? নাকি দেখা যাবে বউ। রেহান চলে যেতেই আঁচল দরজা লক করে নিজের রুমে চলে আসে। এসে টিভি দেখা শুরু করে, কিন্তু কিছুক্ষণ কাটার পরে বেচারির বোরিং লাগছে। এত সময় কি টিভি দেখে পার করা সম্ভব নাকি? আঁচল বারবার ঘড়ি দেখছে আর ভাবছে লাঞ্চের টাইমে রেহানকে ফোন করবে। কিছুক্ষণ পর রেহান নিজেই ফোন করে। হ্যাঁ বলুন, মিস করছো আমায়? বাপরে, এই টেবিলটা বুঝলো কেমনে? না, মিস করতে যাব কেন আজও? জানি তো মিস করবি, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা। রেহানের কথায় আঁচল শুধু আচ্ছা বললে বেচারি মনে মনে খুবই খুশি হয়। আঁচল গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে। কিছুক্ষণ পর বিল বাজতে আঁচল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলে তো পড়ে অবাক। রেহান হাতে অনেকগুলো আইসক্রিম চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি বউ, হা করে তাকিয়ে আছো যে, নেবে না? আঁচল মুচকে এসে রেহানের কাছ থেকে চকলেট আর আইসক্রিমগুলো নেয়। রেহান, আঁচল কোথাও ঘুরতে যাবে? তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। তাহলে চলো কোথাও ঘুরে আসি, একেবারে রাতে ডিনার করে ফিরবো। আচ্ছা ওকে, রেডি হয়ে এসো। আঁচল রেডি হয়ে চলে যায়। রেহানও রেডি হয়ে নেয়। আঁচল রেডি হয়ে আসতে রেহান আঁচলকে দেখে হা হয়ে যায়। আরও বেশি অবাক হয় আঁচল রেহানের সাথে মিল রেখে ড্রেস পরেছে। বেশি সাজতে হবে না, নর্মাল সাজবে, বুঝছো? আঁচল শুধু ঠোঁটে হালকা লিপস্টিক দেয় আর চোখে কাজল, সাথে নর্মাল জুয়েলারি। তাতে আঁচলকে দেখতে মাশাল্লাহ বলতেই হবে। রিক্সা করে ঘুরলে কেমন হয়? মন্দ না।
রেহান আঁচলকে নিয়ে রিকশায় ওঠে। এত দূরত্ব বজায় রাখলে তো পড়ে যাবা, তার চেয়ে ভালো আমার কাছে এসে বসো। এই জন্য রিকশায় করে ঘুরতে চেয়েছেন, তাই না? রেহান মুচকে এসে আঁচলের কোমর জড়িয়ে ধরে। বসে। অনেকক্ষণ দুজন ঘোরাঘুরি করে শপিংয়ে যায়। শপিংয়ে আসলেন কেন? কিছু কেনাকাটা করতে। ওই বাসায় তো বলেননি। আরে বেশি কিছু না, জাস্ট আমার কয়েকটা শাড়ি। আমার শাড়ি তো আছে, আর কিনতে হবে না, চলুন এখান থেকে। রেহান রাগি চোখে আঁচলের দিকে তাকায়। আঁচল রেহানের চাহনি দেখে ভয়ে চুপ মেরে যায়। রেহান আঁচল কিনে একটা শপে ঢুকে হঠাৎ পেছন থেকে কেউ ডাক দেয়, আঁচল। আঁচল রেহান দুজনে পেছনে ফিরে তাকায়। আঁচল মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। আচমকাই আঁচলের মুখ থেকে বেরিয়ে আসে, জিসান। আঁচলের মুখ থেকে জিসান নামটা শুনে রেহান চমকে যায়। তার মানে সামনে থাকা লোকটাই জিসান। রেহান এক হাতে আঁচলের কোমর ধরে জিসানের দিকে এগোতে থাকে। বা বিয়ে করে নিয়েছো? কতদিন হলো? আঁচল কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ ব্রো, আমি রেহান, আঁচলের হাজবেন্ড। তুমি জিসান? জি। তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, জানো তো, স্পেশাল একটা কথা বলার জন্য। কি কথা? থ্যাঙ্কস জিসান। কেন? আঁচলকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কত বড় উপকার করেছো নিজেও জানো না। তোমার জন্য আঁচলকে পেলাম, না হলে হয়তো খাঁটি হিরে হারিয়ে ফেলতাম। জিসান রেহানের কথা শুনে অবাক হয়ে যায়। আঁচল আপনাকে আমার সম্পর্কে বলেছে? আঁচল বলেনি, তবে বিয়ের আগে আঁচলের মা বাবা আমার শ্বশুর শাশুড়ি বলেছে। আর বিয়ের পর অবশ্য আঁচল অনেকবারই তোমার নাম নিয়েছে, কিন্তু এখন মনে হয় তোমার নামটাও ভুলে গেছে। কি আঁচল, তাই না? আঁচল এতক্ষণ রেহানের কথা শুনছিল। আঁচল কিছু না বুঝে বলে দেয়, হ্যাঁ। দেখলে তো, এই না হলে আমার বউ পুরনো সব কথা ভুলে গেছে। জানো, ও আমাকে অনেক ভালোবাসে। মাত্র তো কয়েকটা দিন হলো বিয়ের মাঝে এতটা ভালোবেসে ফেলেছে, কি বলবো আর। আজ অফিসে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে বাসে চলে আসো। আঁচল রেহানের কথা শুনে হা হয়ে যায়। বলে কি, এত বড় মিথ্যে? বাইরে ওইনি কে? তোমার মিসেস? আঁচল এতক্ষণ জিসানকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে জিসানের সাথে যে আরো একজন আছে তার দিকে খেয়ালই করেনি। রেহানের মুখ শুনে আঁচল তাকিয়ে দেখে জিসানের সাথে একটা মেয়ে। দেখতে অতটা সুন্দরী না যতটা আঁচল। হ্যাঁ, সায়নী। কেমন আছো ভাবি? ভালো। আপনি? এমন একখানা বর পেয়ে কেউ কি খারাপ থাকতে পারে বলো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রেহানের দিকে তাকিয়ে মুচকে হেসে আঁচলের কথা শুনে জিসান অনেকটা জেলাস ফিল করছে। আর রেহান বেচারা তো শেষ, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো এটা? জিসানকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেল না তো? আচ্ছা জিসান ভাইয়া, শাইনি ভাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ। জিসান তো এবার রাগ উঠে যায় ওর মাথায়। চেয়েছিল আঁচলকে ছ্যাঁকা দিয়ে সারা জীবন কাঁদাবে, এখন তো আঁচল উল্টাই জিসানকে ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করে দিল। আঁচল রেহানের হাত ধরে টেনে নিয়ে আসে। রেহান আঁচলের কানের কাছে ফিসফিস করে বলে, কি হলো বলো তো? এমন বিহেভ করলে যে? ইচ্ছে হয়েছে তাই? আপনার কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? রেহান আঁচলের কানে কাছে ফিসফিস করে বলে। রেহান আঁচলের জন্য কিছু শাড়ি কিনে রেস্টুরেন্টে চলে আসে। তারপর দুজনেই একসাথে ডিনার করে বাড়ি ফেরে। 5 দিন পর আঁচল কিচেনে রান্না করছে আর রেহান আঁচলকে সাহায্য করছে। শুধু সাহায্য বলে ভুল হবে, সাথে জ্বালিয়ে মারছে। হঠাৎ বেল বাজতে আঁচল বলে, দাঁড়ান আমি দেখে আসি। আমি থাকতে আমার বউটার কষ্ট করা লাগবে না। রেহান গিয়ে দরজা খুলে দেখে রেহানের মা বাবা রিমি। মা বাবা তোমরা চলে আসলে যে? আমাকে তো বলনি আজ আসবে। বলতাম, পরে ভাবলাম আঁচল একা একা থাকবে বাড়িতে, তাই বলিনি। বলতে তো পারতে, আর আমি অফিসে গেলে আঁচল তো একাই থাকে। বাই দ্য ওয়ে, আসতে অসুবিধা হয়নি তো? একদমই না। আচ্ছা তোমরা ফ্রেশে আসো। রেহানের বাবা মা রিমি সবাই যার যার রুমে যায়। কিচেন থেকে বেরিয়ে আসে আঁচল। কে আসলো? মা বাবা। তাই? রিমি আসেনি? রুমে গেছে। আঁচল মুচকি এসে চলে আসে। রিমি ফ্রেশ হয়ে বিছানায় রেস্ট নিচ্ছে, এমন সময় আঁচল আসে। রিমি, ও ভাবি আসো। কেমন কাটলো গ্রামের দিনগুলো? অনেক ভালো, তবে একটু টেনশনে ছিলাম বটে। কিসের টেনশন? আমরা চলে গেলাম, তুমি না জানি আমার ভাইয়াটাকে কষ্ট দিচ্ছ কিনা। কষ্ট দিনি গো, আমি তো তোমার ভাইয়ের প্রেমে পড়ে গেছি। কি? গল্প পড়া হবে, এখন খেতে চলো। আঁচল চলে যায় সবার জন্য খাবার রেডি করতে। রেহানের মা বাবা আসে। আঁচল, তোমার কোনো সমস্যা হয়নি তো? না মা। এই সুযোগে রেহানের অফিসে যাওয়াটা শুরু হয়ে গেল। হ্যাঁ বাবা, একদম। রেহান মুচকি হাসির সাথে আঁচল। রাতে আঁচল রুমে এসে দেখে রেহান বেলকনিতে দাঁড়িয়ে আছে। আঁচল ধীর পায়ে রেহানের কাছে গিয়ে রেহানকে পিছন থেকে জড়িয়ে ধরে। রেহান বুঝতে পারে মানুষটাকে, কারণ তার শরীরের ঘ্রাণ, প্রতিটা স্পর্শ রেহানের চেনা, খুবই চেনা। রেহান আঁচলের হাত দুটো চেপে ধরে। আজ সুযোগ কোন দিক দিয়ে উঠলো বলো তো? আঁচল বলল, কেন? রেহান বলল, এত ভালোবাসো যে? আঁচল বলল, আমার বর, আমি ভালোবাসবো,
এতে তোমার পারমিশন নিতে হবে বুঝি? রেহান মুচকি এসে আঁচলের কোমর জড়িয়ে ধরে। রেহান বলল, মোটেই না, তবে এতদিন যে কষ্ট দিয়েছ তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আঁচল বলল, আমি সব শাস্তির জন্য রেডি আছি, বুঝেছ? রেহান বলল, এই ওয়েট ওয়েট ওয়েট, তুমি আমাকে তুমি করে বলছো যে? আঁচল বলল, রেহান, বাহ বাহ, এত পরিবর্তন কারণ কি জানতে পারি? আঁচল বলল, প্রেম পড়ে গেছে। রেহান বলল, কার? আঁচল বলল, আমার ডেভিল বরের। এমনভাবে প্রশ্ন করছো যেন অন্য কারোর প্রেমে পড়েছি। রেহান বলল, অন্য কারোর প্রেমে পড়ে দেখো না, তুলে আছাড় মারবো। রেহানের কথা শুনে আঁচল হেসে দেয়। রেহান বলল, এবার তো বলো। আঁচল বলল, কি? রেহান আবার বলল, মানে আমি বলতে চাচ্ছি, বলো আমাকে। আঁচল আবার বলল, কি বলবো সেটাই তো বলছো না। রেহান আবার বিরক্ত বলল, ভালোবাসি বলো। আঁচল বলল, সবকিছু কি মুখে বলতে হয়? রেহান মুচকি এসে আঁচলকে কোলে তুলে নেয়। না, মুখে বলে তো হয় না, প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। আঁচল লজ্জায় চোখ বন্ধ করে রেহানের গলা জড়িয়ে ধরে। আর এখানেই শেষ হয়ে যায় তাদের সুন্দর এই গল্পগুলো। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।